আমরা দেশও দেখবেন বেডিতের গর্ভে বাচ্চা আসলে কি হয়, বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘুরায়। আর দাদির ফেটও যখন আব্বাই আইছে, দাদি মাসাল্লাহ আগের তেরো বালা খায়, সুইডা লাইতেছে খাইয়া, কোনো বমি বমি ভাব নাই, কোনো মাথা ঘুরানি নাই, খানায়ও মাসাল্লাহ কোনো দুম নাই, দাদিয়ে খাইতে আছে, ফ্যাটের ভিতরে আব্বাই বড় হইতে আছে। সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহর কুদরত 10 মাস 10 দিন হইয়া গেছে গা, দাদিরে দেখলে বুঝায় যায় না ফ্যাটের ভিতরে যে বাচ্চা আছে, দাদায় লগে ঘুমাইতে কিন্তু বুঝে না দাদির ঘরে যে বাচ্চা আছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কুদরত 10 মাস 10 দিন যখন হয়ে গেল, আল্লাহর হুকুমে আমাদের দাদি ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তিনি চলে গেলেন পার্শ্ববর্তী পাহাড়ের একটা গুহায়। যে বাদ্য এটা প্রসব করণ যাইতো না, গোয়েন্দা, বিজিবি, র্যাব, পুলিশ তারা যারা আছে খবর কইয়া দিব গিয়া, সুতরাং এখনও রাহন যাইতো না। এবিডি গেছে গা পাহাড়ের সিফাত, গিয়া দেখে পাহাড়ের ভিতরে কে জানি আগে থেকেই সুন্দর করে একটা গুহা বানাই রাখছে। মানে গুহার ভিতরে ঢুকলেন, কোনো নার্স নাই, কোনো দাইমা নাই, কোনো অপারেশন থিয়েটার নাই, কোনো লেবার রুম নাই। দাদি বসলেন, সন্তান চলে আসলো দুনিয়ায়। দাদি তেনাতুনা ফেসাইয়া দুধ খাওয়াইয়া চলে আসলেন। আসার সময় বলে আসলেন ফি আমানিল্লাহ। মুসলমান খেয়াল করে দেখো, পরীক্ষা কারে কয়? জন্মের আগে আব্বার পরীক্ষা শুরু হয়ে গেছে। জন্মের আগে আল্লাহ ওই নমরুদের আইনের ভিতরে আব্বায় পড়ে গেছে। আবার গুহার ভিতরে আব্বা বড় হয়, তিল তিল করে বড় হয়। প্রত্যেক দিন রাতের বেলা আজর যখন ডিউটি আদায় করতে যায়, তখন দাদি আইসা গুহার ভিতরে আব্বারে দুধ খাওয়াই যায়। সুবহানাল্লাহ কয় না? হিংসুক যারা ফিসে লোক লাগিয়া রইছে, তার একদিন আজর কয়, আজর তুমি যখন বাড়ি থেকে বের হও, তোমার বউ অবৈধ মেলামেশা প্রেম করার জন্য পাহাড়ের দিকে চলে যায়, ওইখানে গিয়ে অন্য পুরুষের সাথে দেখা করে। আজর কয় ঠিক আছে, ধরতে আসি। একদিন আজরে কইছে ডিউটিত যাইতে আসি, ডিউটিত না গিয়া বাড়ির সিফার মধ্যে বইয়া রইছে। দাদিয়ে যখন বাড়ুইছে, ফিসে ফিসে দাদায়ও আটতে আছে। আটতে আটতে দেখে ঠিক পাহাড়ের দিকে গেছে, কথা তো বনছে। আবার দাদি গুহার ভিতরে গিয়া আমাদের আব্বা ইব্রাহিমকে বুকের দুধ খাওয়াইতে আছে। দাদাই গিয়া সেটা দেখ খেলাইছে, কুলের ভিতরে বাচ্চা। তখন ইব্রাহিম আলাইহিস সালামের 18 দিন। কয়দিন? কথা কয় না, কয়দিন? আমাদের আব্বার তখন 18 দিন। আব্বা বুকের দুধ খায়, দাদা পিছন দিয়া গিয়া হাজির, ডাক দিয়া কো, ও বিবি এই বাচ্চা কার? এই বাচ্চা তো আমাদের, ভয়ে ভয়ে লুকাই রাখছি। কয়তে কয়দিন হইছে? কয় 18 দিন হইছে। কয় দেখতে দিতার 18 মাসের মতো লাগে। তাফসিরে এসেছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে একদিনে 1 মাসের ছায়া বাড়াই দিছে শরীর। বলো সুবহানাল্লাহ। দিনে 1 মাসের পয়লা গ্রোথ আল্লাহ বাড়াই দিছে। এই পয়লা দিন মনে হয়েছে তো 1 মাসের বাচ্চা, দ্বিতীয় দিন মনে হয়েছে 2 মাসের বাচ্চা, তৃতীয় দিন মনে হয়েছে 3 মাসের বাচ্চা। 18 দিনের দিন যখন আব্বার লগে দাদার দেহ হয়েছে, তখন আজরে মনে করছে এটার বয়স 18 মাস। সুবহানাল্লাহ কইতেন না? তো দাদি, এটা তো জেনেটিক ব্যাপার, একটা মায়ার বিষয়। তো এই দাদায় যখন আব্বারে দেখছে, দেখে সেরা করেছে, ফানি এত সুন্দর বাচ্চা আমার, কেমনে কবে হইলো? ওই যে একদিন আইয়া ডাক্তার দেখা করে গেছিলেন, সেই দিনে দই গেছে গা। 18 দিনের বাচ্চা, এটা দিয়ে দেখতে 18 মাসের মনে হয়। এটা তো কায়দাওয়ালা, নমরুদে যদি আটকায় আমরা কয়াম, এটা নিষেধাজ্ঞা আইনার আগে। এটা আইনের ফরেন না আগে? ওই যে ইলিশ মাছ দুইটা রাখা ফ্রিজও রাখা দেওয়ান আর কি। নিষেধাজ্ঞার সময়ও ধরন গেলে কেউ বলছে ওই আগে রাখছিলাম যে সেটা বার করে খাইতে আছি। এখন আব্বা গ্রোথ ভালো মাশাআল্লাহ, 18 মাস 18 দিনের বাচ্চারে দেখা যায় 18 মাস। এখন কইতে আছে এটা আগে, কহ এটাই বুদ্ধিবালা। এর ভিতর দিয়া আব্বাই কি কারবার হয়েছে শুনেন। দাদি একদিন দুধ টুধ খাওয়াইয়া আইয়া পড়ছে, আব্বা ঘুম ভেঙে গেছে গা। উঠতে সেইটা পারি, এটা দেখলো গুহা। আমি তোর বাড়ুইয়া চাইছেন কি অবস্থা? বাড়ুইয়া গিয়া দেহে সুন্দর একটা পাহাড়ি নদী, নদীর তীরে গাছ, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ,
কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, দুনিয়ার জিনিসপত্র এত সুন্দর, পাখির কলকাকুলি। আব্বাই কয় রে এত সুন্দর পৃথিবী বাইরে সাজাই রাখছে, আম্মাই দিয়ে আমার ঘরের ভিতরে আটকাই রাখছে, এইটাই সাউন্ড দরকার। এবারে বইয়া 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 চাইতে আছে, এর ভিতরে দিয়া আপনার সন্ধ্যার পর থেকে ফজর পর্যন্ত এবার এই রাত্রে বইয়া রয়েছে। এসার পরে দিয়া যখন আকাশও চাঁদ উঠছে, পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না, আব্বাই চিল্লান দেখো এতক্ষণে পাইছি, এইটাই বোধহয় আমরা সবাইরে বানাইছে, এটার আলো মাশাল্লাহ পুরা পৃথিবী দেখা যায়। এই চাঁদ যখন ডুববা গেছে, সকালবেলা যখন সূর্য উঠছে, আব্বা যেটা মনে করছিলাম সেইটা না, চাঁদে আপনার আল্লাহ না, আল্লাহ হইলে সূর্য হইব, এটার আলো আছে, তাপও আছে। এইটা যখন ডুববা গেছে গা সন্ধ্যার সময়, আব্বাই কয় না, যে ডুববা যায়, যে সব সময় থাকে না, সে আমার আল্লাহ হইতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? যে হারিয়ে যায় সে কখনো আল্লাহ হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিলেন। কোরআনুল কারীম আয়াত নাজিল হয়ে গেছে। ইব্রাহিম আল্লাহরে ডেকে কয়, দুনিয়ার মানুষ সাক্ষী থাকো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কেউ আমার আল্লাহ না, ওই আকাশের চাঁদ না, ওই আকাশের সূর্য না, সব কিছু থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন। আবার দাদি যখন আসলেন, আবার আমাদের আব্বা ইব্রাহিম বিবি ওই ইব্রাহিমের আম্মাকে ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা গো, তোমারে লালন পালন, আমারে লালন পালন করো তো তুমি? কয় হ, তোরে তো আমি বুকের দুধ খাওয়াই, আমিও তো তোর কাপড় চোপড় বদলাইয়া দেই। তা আমারে লালন পালন করো তুমি? তোমারে কে লালন পালন করে গো আম্মা? কয় তোরে লালন পালন, আমারে লালন পালন করি, আর তোমারে লালন পালন করি আমি। মায় কয়, পুত্রে তোরে আমি লালন পালন করি। এখন ফুতে কয়, বুঝলাম, তুমি আমারে লালন পালন করো, তোমারে লালন পালন করে কে? কয় আমারে লালন পালন করে তোর আব্বায়। আব্বারে লালন পালন করে কে? তোর আব্বারে লালন পালন করে আমরার একজন আল্লাহ আছে, এবারের নাম হইল নমরুদ। জুড়ে কেন তো? তোর আব্বারে লালন পালন করে আমরার খোদা নমরুদে। এবার আব্বায় ডাক দিয়া কয়, বুঝলাম বুঝলাম, আমারে করো তুমি, তোমারে লালন পালন করে আব্বায়, আব্বারে করে নমরুদে। তাইলে নমরুদকে কে লালন পালন করে? ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা পারে তেদি সীমানা ভার হয়ে গেতে আছে, তেদি সীমানা ভার হয়ে গেছে গা দিতে, তেদি আল্লাহ লইয়া প্রশ্ন তুল্লা লাইছে। হ্যাঁ, তখন নমরুদের ইব্রাহিমের আম্মার মনে পড়ছে, আরে নমরুদে কইছিল একজন আইতি আছে নমরুদের খোদাগিরি সোডানের লেগা, আমার মনে হয় আমার ইব্রাহিম সে নমরুদের খোদাগিরি ছোটাইবে যে। ঠিক কিনা কও? এই ধৈর্য ধরে রয়েছে। এর ভিতরে মাশাল্লাহ আমরা আব্বাই বড় হয়েছে, বাইক লই আইয়া পড়ছে, বাইক লই আইসে বলে নমরুদ তো সাল লাগতো, তো যেমন তেমন ব্যাহতে খোদা না তো। তো একদিন ঘোষণা দিছে, দেশের মানুষ তোমরা সবাই কংসনগর আসো অথবা আবিদপুর হাই স্কুল মানে আসো, আজকে তোমরা আমারে যে আল্লাহ মানো, আমারে তোমরা সবাই মিল্লা সাজদা দিবা। নাউজুবিল্লাহ কইতেন না? তো এরকম প্যান্ডেল করছে, স্টেজ করছে, নমরুদের সোফার ভিতরে ফাওটাও সরাই দিয়ে বইয়া রয়েছে, সকলে আইসে নমরুদের ফাওয়ার ভিতরে সাজদা দিতে আছে জনে জনে। আবার যারার লোকে পরিচয় আছে তারা আবার বালাবুড়েও জিগাইতে আছে, জিগাইছে আল্লাহ শরীরটা কিরম? শরীর তো ঝামেলা তো, আগে তো হুদা রাজা আসলাম, মোহন আবার খোদা হইছি, সব ব্যাপারে তো আমার টেনশন করন লাগে, মেঘ তুফান লইয়া আলু টালু ফুচা থেকে মেঘাইলে বাইরে দিয়া সব চিন্তায় মিন্তা শরীরে একটু ঝামেলাতে আসি, তারপরে কি করন লাগবো, দায়িত্ব পালন করতে আসি। এর ভিতরে দিয়া এক গোয়েন্দা, কি এন্দা কথা মানে, কি এন্দা গোয়েন্দা ইয়া কানে কানে কয় আল্লাহ, কারে কয় কথা না, কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। আমি দাউদকান্দি মাহফুল জিজ্ঞেসতাম কারেও কয়, কয়েকজনে মিললে কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম কারে কয় কেমনে কইতে। নমরুদে গোয়েন্দা কয় আল্লাহ, কয় কি তারে? কয় খবর পাওয়া গেছে, খারাপ খবর। কয় কি? কয় সবাই আপনার সাজদা দিতে আইছে, একজন তো আইছে না। কয়জন আইছে না? তার নাম তার নাম তার নাম হইল ইব্রাহিম। তার নাম কি? বাপের নাম বাপের নাম হইল আজর।
কয় ও আমরার আজরে ডাকে ডাক দিছে। পরে আজরে দৌড়ে এসে আল্লাহ আপনি বলে আমার ডাহেন। কয় হ। কয় তোমার ফুতে কৌ? কার কথা কন? কয় তোর ফুজি ইব্রাহিম এবারটা কৌ? কাল্লা এখনো মারো আছে। কয় অসম্ভব, আমার গোয়েন্দারা খবর দিছে আমারে সেজদা দেওয়ান লাগবো দেখিয়া তোমার ফুতে আইসে না, খবর লো কই আছে তোমার চাকরি নোট করে আমার তো যাওয়া হইব। তুমি কি কারবার শুরু করছো? তোমার ফুতে খবর লো। এখন ইব্রাহিম এই কি কয় কি নাম আজর সারাটা মাঠ খুঁজা দেখছে আবিদপুর মাঠ, এবার আর ফুতে নাই। মাইকেও ঘোষণা দিছে নাই। এবারে চিন্তা করলো গেল কো। এরপরে গেছে ভাই গিয়া দেহে আমরা রাব্বাই খেতা গাও দিয়া নাক ডাইকা ঘুমাইতে আস। সুবহানাল্লাহ কয় না রে? কেডা নাক ডাইকা ঘুমাই? কেডা? আমরা রাব্বা কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম খেতা গাও দিয়া নাক ডাইকা ঘুমাইতে আছে। গিয়া সেটা দাদা আজরের গাছ ওঠ। আব্বা লাভ দিয়ে উঠছে। উডনের পরে কয় তুই আমরা আল্লাহরে সাজদা হালাই দিয়া তুই দিয়ে ইয়ানো হত্যা রইছ। আল্লাহর কিস বুদ্ধি দেহে নবী রাসূলুল্লাহ এমন সিহন বুদ্ধি দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম উঠটা সেটা মুসকে হাসি দিয়া কয় বা আমি তো যাইতাম নিস্তা। কয় তো গেছত থেকে রে? কয় ইন্নি সাকিম। কোরআন শরীফ আয়াত আইছে। কয় ইন্নি সাকিম। আব্বা আমার তো শরীরটা ভালো না। কয় শরীর ভালো না? কয় আব্বা আমি তো গেলাম ওই শরীর ভালো না দেখা যাইতাম পারছি না। কয় ঘুমা ঘুমা, আমার ফুতর শরীর ভালো না মারো যাইব কেমন? আমি বুঝাম আল্লাহর লগে, আমি বুঝাম তুই ঘুমা, তুই ঘুমাই থাক। শরীর ভালো আল্লাহর লগে কোনো কথা আছে নাকি? তুই নাক ডাইকা ঘুমা, কোনো টেনশন নাই, আল্লাহর লগে যা বুঝানোর আমি বুঝাম। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আবার এই ইব্রাহিম আলাইহিস সালামের সময় সব মানুষ নমরুদের সাজদা দিছে। দিছেনিও না? কথা কথা দিছেনি? আমরা আব্বাই দিছেনি? এই কথা কথা আব্বাই দিছেনি? আব্বাই খেতা গাও দিয়ে ঘুমাইছে। এটা ডরান না বেড়াইত না, হেই বাহের ফুতাই, ঠিক কিনা কও? গোটা পৃথিবীর একদিকে যদি চলে যায়, গোটা পৃথিবীর মানুষ যদি নাস্তিক মুরতাদ হয়ে যায়, আব্বা যেমন সবার মাঝে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিল, আমরা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে বলে দেব গোটা পৃথিবীর মানুষ গেলেও আমরা এক আল্লাহর পথে অবিচল দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। কি হইল? এই ছেলেরা ওই এবারে আইসে এই তান্ত্রিক বুদ্ধি বেশি তো কয় যেহেতু মাহফিলের লোক আইসে অবশ্যই হুজুরের বোধহয় সাইডা দিতে কইছে না, এতেন তো এটাই বুঝছে, নাহলে এতেন উঠুন না বেড়া মার হাবা কয় না কি মাইক সাইডা দিতা? পরীক্ষা করাটা রে মাত্র একটাই না গেছে, আমি তো কইতাম তোরা সহ্য করতে পারতি না। কইটা তাহলে 1 নাম্বার পরীক্ষায় আব্বা কি ফেল না পাস? টাইনা টুইনাটা গোল্ডেন এ প্লাস। সকলে সাজদা দিছে, আব্বাই দিছে নি রে? আব্বাই পরীক্ষা দিছে না, আব্বাই আব্বাই পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? এর ভিতরে দিয়া কয়দিন গেছে গেছে পরে নমরুদ রে কানে কানে এক গোয়েন্দা কয় আল্লাহ কয় কি তারে কই যে ইব্রাহিমের আব্বাই কইল না ইব্রাহিমের শৈলবালা আসিল না? হ্যাঁ আমরা লোক আছে গোপনে খবর লইছি শৈলবালা আসিল, তে সাজদা দেওয়ান লাগবো দেখে আইসে না, তার শৈল ফুরা ফুনফুন্না বালা আসিল, তো হুদুদি খাতা কদি হইতে রইছে। তাই নাকি? কহ এই যাও পুলিশ যাও, পুলিশকে ধরে নিয়ে আসো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যেই গড় সাইডুকুল দিয়ে পুলিশে গেরাও দিয়া লাইছে, গেরাও দিয়া সেরা এসআইডা পুলিশের যে অফিসার দরজা দিয়ে নক করছে, দরজা খুলেন। তারপর জিজ্ঞেসে কে? আইনের লোক, আইনের লোক, দরজা খুলেন। আব্বাই দরজা খুললে দিয়ে পুলিশ কেড়ে দিছে। কেউ পুলিশ কেড়ে তা আল্লাহ ফাটাইছে আপনি রেবিলে দৈরা নিতাম। আরে বেড়া এটা কি দৈরা নেই না বেড়ায়? সুবহানাল্লাহ বেড়া। আরে সামনে সামনে আট কখনো যেমন লাগবো আইতে আসি। তা আরেক সিফাই আইয়া কয় স্যার হ্যান্ডকাফ। বেয়াদব কোথাকার কিসের হ্যান্ডকাফ? এটি দৌড় দৌড় না বেড়াইত না, যা হ্যানতে যা, কখনো যেমন লাগবো লইয়া যা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বেড়াইতের মতো আটতে আছে, পুলিশে ফিসে ফিসে যাইতে আছে। নমরুদের দরবারও গিয়া আব্বাই ঢুকছে, দেখে যে সব মন্ত্রী এমপি উপদেষ্টা উজির নাজির সব লাইন ধরে বইয়া রয়েছে। আব্বাই ঢুকছে পরে ডাক দিয়া নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম? হ্যাঁ আমার নাম ইব্রাহিম। শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানো না,
কয় কারা কয়? কয় যে সবাই কয়। আমরা আব্বাই মুস্কি হাসি দিয়া কয়, এত মানুষে যখন কয়, এত মানুষে মিছা কথা কয় না, সত্যই কয়। কি বুদ্ধি আব্বা, কি সিহন বুদ্ধি রে আব্বা। সুবহানাল্লাহ কোন না কেন? এত মানুষ যখন কয় মিছা কথা কয় না। কত তো তোমার বাহে দিয়ে আমার আব্বা মানে, পুরা দেশের মানুষ আব্বা মানে, তুমি আল্লাহ মানে, আর তুমি মাইদি দেখে বুঝুন নইছ, তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় না মানি না তো। কই কিরে মানো না কিরে? কয় এটা কি সত্য? এটা তো সত্যই, আবার মিথ্যা। এটা কি বারবার ইচ্ছা লাগে নাকি শুনতে? আপনারা আমি আল্লাহ মানি না। কয় মানো না কিরে? কয় মানতাম, চাইছিলাম। কয় তো না করছে কারা? কয় চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানা, আপনি মরবেননি। সুবহানাল্লাহ কয় না তো? কেডায় কয়? কারে কয়? নমরুদ লোক আপনি মরবেননি। খেয়াল করেন, খুব খেয়াল, আপনি মরবেননি। নমরুদে কতক্ষণ ধুম ধরে রইছে, মনে মনে চিন্তা করতে আছে কি থাকলে ভালো হয় নাকি মরলে ভালো হয়। হিসাবে তুমি নিতে হয়, তাই যে আমার ভাঙ্কাসি পাতা লাগতেছে। কি তা কইতাম হ, মানলে ভালো হয় নাকি মরে গেলে গা ভালো হয়? অনেকক্ষণ চিন্তা করিয়া একটু ফিসে যান, কাকু একটু ফিসে যান, তারা দেখে না, তারা কুমলা বইয়া রয়েছে সাউনের লেগে। মার হাবা কয় না রে। আমিও তো আপনার ফিরা চাইছি না, আমারও দোষ আছে। এ মাইদে মাইদে হন চায়াম। হ্যাঁ আমিন কয় না রে, জোরে বলো আমিন। এখন এই খেয়াল করো, যেটা কই লইয়া পড়বো আওয়াজ দিয়া, মার হাবা বলো। এখন আব্বারে যখন কইছে মানুষ নাকি রে, মানতাম, চাইছিলাম। কত না করছে গাড়া। কই চিন্তা করে দেখলাম আপনার যদি আমি আল্লাহ মানি, আপনি মরবেননি। তো নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে, কি বললে ভালো হইব না থাকলে ভালো হইব, কি তা কইতাম। শেষ পর্যন্ত চিন্তা করে আল্লাহ, মানুষের ভিতরে আল্লাহ আবার থাহে কেমনে। তো কইছে আও আমি কি আর সারা জীবন থাক? কই তৈলে কি মরবে? কয় হ, মানুষের ভিতরে আল্লাহ মরণ তো লাগে। এবার আব্বাই তো বুদ্ধি ফেলে লাইছে। আব্বাই কয় শুনেন, আপনার কথা আপনি ধরা খাই লাইছে। মনে করেন আপনার আমি আল্লাহ মানলাম, আমার আল্লাহর খুব দরকার, আইয়া দেখলাম আপনি মইরা রইছে, তা আমি আল্লাহ পাইম কো? আমি যাবারা মরে যাইব গা, আমার যত কথা এখন আমি এবার আর আল্লাহ মানতাম পারতাম না। কারণ আপনি নিজে কইছেন আপনি মরে যাবেন গা, আমি কোনো কইছি না। তো মরিন্দা বেড়ার আল্লাহ মানলে আমি আল্লাহ পাইম কো? নমরুদে ছিলেন, দেখো তোর আল্লাহ মরতো না? তুই যে আল্লাহ মানুষ, তোর আল্লাহ মরতো না? ইব্রাহিম ডাক দেয়া কয়, আমার আল্লাহ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আব্বা আল্লাহ মরব দূরের কথা, আমার আল্লাহ তো ঘুমায় না, ঘুমাইব দূরের কথা, আমার আল্লাহ তো জুড়ায়ও না। যে আল্লাহ জুড়ায় না, ঘুমায় না, এই আল্লাহ মরার প্রশ্নই আসে না। সুতরাং আমার আল্লাহ ঘুমায় না, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আপনি নিজে কইছেন মরে যাইবেন গা, এই জন্য আপনার আল্লাহ মানন যাইতো না। এবার নমরুদে ছিলেন যখন বেয়াদব কথাকার, কয় না পারলে এইরকমই, না পারলে তে বেয়াদে বইয়া যে গায়ে পারলে বালা। আপনি নিজে কইছেন না, আপনি আমি কইসলাম, আপনি নিজে এটি করলেন মরে যাবেন, আমার দুষ্কৃতা। কষ্ট হইতেছে বোধ হয় না? তারে যাতা দিয়ে হতাইলা রে তারে। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। সবাই কন আমিন। এখন আব্বাই এই নমরুদের সামনে নত হইছে না, মাথা উঁচা করে খাড়ি রইছে? পরীক্ষায় কি ফেল না পাস? কান্না টুন্না না গোল্ড না প্লাস? পরীক্ষা গেছে কয়টা রে? মাত্র 2টা, আরো রয়েছে 38টা। সিফা দিয়া বইও। আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। আমি বিলে টাইম বাড়াইয়া ওয়াজ করি না, যে ওয়াজ যে রুচি রাখতাম না তোরা দেখবি। মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। এখন পরীক্ষা নাম্বার 3। এখন যখন আব্বাই পরীক্ষা তো পাস করছে, নমরুদরা তার আল্লাহ মানছে না। এবার নমরুদ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। ডাক দেখা, আরে ইব্রাহিমের মতো একটা ফোলার কাছে আমি এমনি বারবার ধরা খাও, এটা কি তা কারবারটা কিতা? তোমরা কেউ বুদ্ধি টুদ্ধি দিতে পারত না? এক ঘুষা তালুখা ছোলা এক মন্ত্রী খেরুইছে। দেখো আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় আমরা খেয়াল করে দেখলাম ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছে, না পাইয়া কোনো এবার এত খটির জোর হইছে না।
তো আপনি হইলেন আমরার আল্লাহ, ইব্রাহিমে ফাইয়া লাগছে আরেক আল্লাহ, আল্লাহ হইয়া গেছে কয়জন? তো আল্লাহ যদি দুইজন হয় তো লোক তো দুই ভাগ হইবই। গাড়ার যদি একটা দোকান থাকে তো এলাকার মানুষ তো সব এই দোকানে চা খাইব, দোকান আরেকটা হইলে দুই দোকানও ভাগ করে তো চা খাইবই, ঠিক নেই? তাই একটা আল্লাহর যদি মাইরে লাউন যায়, তো আপনি তো আমরার আল্লাহ। তা আপনি তো আমরার আল্লাহ, আর আপনার তো মারণ যাইতো না, ইব্রাহিমের আল্লাহটারে বাইরালে তুই আর আস্তে কন্যা উজুবিল্লাহ। এখন নমরুদে কয় ঠিক আছে, তোমার বুদ্ধি আমার পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছ দাঁড়াও। এখন গুসামন্ত্রী খেলুছে তালকা চলা খেলুছে পরে কয় তুমি যে কইলা ইব্রাহিমের আল্লাহরে মাইরা লাইলে ভালো হইব, তুমিও কইতে হইব ইব্রাহিমের আল্লাহ থাহে কো। ও বা ঠিকানা না পাইলে আমার বুগন রে, তুমি বলতে হবে ইব্রাহিমের আল্লাহ কই থাকে। গুসামন্ত্রীও কয় এই কথা কন লাগবো, জানলে ফইলে বুদ্ধিও দিলাম না হইলে। আমি মনে আছে কইছি কই থাকে, এইটা আমি কেমন কইতে পাইতাম? কত তুমি বুদ্ধি দিবা, ঠিকানা দিবা না তুমি? আরেক টাকা আমি জানি কই থাকে, বলো আল্লাহ এই ইব্রাহিমরা যখন আমরা টিটকারি করি, মস্কারা করি, মারতাম দড়ি, এবারে দেখছি নিরাল গাছের কোনার জায়গায় গিয়া সেটা গাছের গোড়াত বইয়া বইয়া আকাশের দিকে চাইয়া আল্লাহ আল্লাহ কইয়া ডাহে। আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশও থাকে। নমরুদে কয় এত ওসাত এটা দিয়া তুলবি কেমনে? হ্যাঁ ন কাছে বিতরাইয়া না, কয় জানা মতো দেখি না তো। কয় খবর রাখ, কোনোক্ষণ আইয়েনি খবর রাখিস। কয় না এই পর্যন্ত কোনোক্ষণ আইতে শুনছি না। কয় তো অহন কিতা কর? আরেক মন্ত্রীও কয় আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় যত ইটের বাট্টা আছে সব ইট একখানো থুবাইবেন, সব রাজমিস্ত্রি লাগাই দিবেন, ওসা করে একটা মিনারা বানাইবেন, মোড়া তাজা চাইয়া একটারে তীর মারা শিখাইবেন। হ্যাঁতে যেই দিন তীর মাইরা ফার্স্ট হইব এই দিন মিনারার মাথার তুললা তীরের মাথার বিষ লাগাইয়া তীর সাইডা দেন, আল্লাহ এগুল দিয়ে ঢুকিয়া এগুল দিয়ে বাড়িয়া সাইড দিয়া নাই। নাউজুবিল্লাহ কইতো না। নমরুদে কয় একবারে বুদ্ধি নাই, এতে বুদ্ধিটা বালা। এই মিনারা বানাও। মিনারা বানাইছে, একটারে মোটা চাইয়া তীর মারা শিখাইছে। মিনারা টিনারা যেদিন সমাধান হয়েছে এই দিন এলাকার ভিতরে ডাকডুল পিটাই দিছে, মাইকিং হয়ে গেছে, পুস্টানিং হয়ে গেছে। ইব্রাহিমের আল্লাহরে মারা হইব, যারা যারা দেখতে চাও আবিদপুর হাই স্কুল মারা হইব। সব লোকে লুকারণ্য হয়ে গেছে গা। নমরুদে কয় ইব্রাহিম রে রাহিস, তার সামনে মাইরা দেখান দরকার আছে, তার আল্লাহ যে মারা গেছে। এখন নমরুদ একসে আরো বইয়া রয়েছে, ইব্রাহিম আলাইসাল্লামরা আমরা রাব্বারের একসে আরো বয়াইছে। ওই মোটারারে ঠেলদা মিনারার মাথা তুলছে, তুললা সেটা তীর আর ধনুক তীরের মাথার মধ্যে বিষ লাগাইয়া নমরুদের নিষেধ কইছে মারো তীর। হাতে বাড়ছে তীর। আমার আল্লাহ দেখে নাকি দেখে না? তারা কি আলোচনা করে জানে নাকি জানে না? তারা কি কথা কয় শুনে নাকি শুনে না? আল্লাহ ডাক দেয়া কয় যে বড়াইল কই? আল্লাহ আমি তো এখানে আছি। এখন বইয়া বইয়া কি তা করস? এটানির কারবার দেখছো তীরে? তোরা না কইসলি মানুষ বানাইয়া না বিয়া না আদর কইরা বানাইলাম। এই বর্বরর দলে নিজে নিজে খোদাই দাবি করছে, আবার তীর মাইরা সাইরা আমারে মারতো চায়। ও জিবরাইল আমার লগে কি তামাশা করতে আছে? খেলতো যখন চায় তীরটারে ধর, তাজা রক্ত মাথায় লাগাইয়া পেটটারে ফেরত পাঠাই দে। খেলতো যখন চায় তীরের মাথাত রক্ত লাগাইয়া খেলাটা জমাই দে। খেলা জমুক দে লাগাইয়া। এখন জিবরাইলকে খপ করে তীরও ধরছে, ধইরা তাজা রক্ত তীরের মাথাত লাগাইয়া আস্তে নিয়ে নমরুদের সামনে হালাইছে। নমরুদের তীরটা ধরে সেটা দেহে ফোটা ফোটা রক্ত পড়তে আছে। নমরুদ দেখে আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আসিল আসিল বিলে এমনি ফ্যানওয়ালা ফহির সুবা দিয়ে দুইটা তারে বুটবুটি চটন চাইতো আসিল। এই সামান্য একটু আগে কারবারটা ঘটে গেছে কেন? ইব্রাহিম ও ইব্রাহিম তোমার সামনে কইলাম ঘটনাটা ঘটাইয়া দেখাইলাম, ওখান থেকে আর আল্লাহ আল্লাহ কইল না। আল্লাহর কাম লাগলে আমার এই দায়িত্ব। ইব্রাহিম আলাইসাল্লাম খুশি না বেজার? সাংঘাতিক বেজার হইছে। মনে মনে কাঁদতে কাঁদতে বাইক গেছে, গিয়া সেটা যায় নামাজটা বিছাইয়া নামাজও খেয়ে আল্লাহর একা ডাক দিছে, আল্লাহ এইটাই করো এইটাই করো। তুমি তীরের মতো তর্ক লাগাইছো কিন্তু তুমি হলো এমনি অসিবের দলের লোকে পারি না। সব এটা নিরাত ক্ষমতা লইয়া বইয়া রয়েছে, র্যাব গোয়েন্দা পুলিশ বিজিবি সব। আর নে আপনার ফিডা ফিডে আমার বিচাইরা বিচাইরা আমি সাজদা দেই নাকি রে? আবার ওহন তুমি দিছো তীরের মতো রক্ত লাগাইয়া
তো সারছে তো কারবার আর কি আমি আল্লাহর কথা কইতাম ফারা আল্লাহ ডাক দিয়া কয় চিন্তার দরকার নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই হবে সফল কাম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। ঠিক কিনা? ও ইমানদারেরা, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আবার আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম, ও ইব্রাহিম মাথা তুল, তোর কাম তুই চালাই যা, চিন্তার দরকার নাই। আল্লাহ ইব্রাহিম ওনার দায়িত্ব পালন করতে আছে। কয়দিন পরে নমরুদে ডাক দিয়া কয় ও ইব্রাহিমের আল্লাহর যে মাইরা দেখাইলাম, এরপরে ইব্রাহিমের অবস্থা কেমন আর তো খবর লইলাম না। ইব্রাহিম কি অবস্থা? গোয়েন্দারা ডাক দিয়া কয় আল্লাহ মন খারাপ করেন না, সত্য কথা আপনারে কোন লাগবো, যেই দিন আল্লাহ মাইরা বাড়া দেখাইছেন এরপরের থেকে ইব্রাহিম আগের 13 বাড়া, আগের তো কমছে না বাড়ছে? আগে হুদা দিনও আল্লাহ আল্লাহ করতো, তখন দিনের রাইতে 24 ঘন্টা ঘুমের ভিতরে বেড়ে এবার আল্লাহ আল্লাহ করে। নমুনা খুব খারাপ, নমুনা বেশি সুবিধার না। আল্লাহ আল্লাহ আরও বাড়ছে। কবি কয় ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত, প্রতিটি ঘটনার পরে ইসলাম মরে যায় না, ইসলাম আরও জিন্দা হয়। ঠিক কিনা বলো? সহজ করে কইতে আসি, মন দিয়া বস। আমরা দেশ শীতকাল আইলে আমরা এগুলো একটা গাছ আছে কামাইল্লা গাছ, ঠিক আছে? এটা কি কয় আমরা এগুলো কামাইল্লা গাছে তো না, দাউদ কেন্দ্রে গিয়ে শুনছে এটা বলে কয় কাফিলা গাছ। আমি কই ক একটা কইলে সারে না, মরলে সারে লাড়া দিলে কেন? কামাইল্লা গাছ মরেনিও, মরেনি, এত্রি মাসে কথা কয় মরেনি। কামাইল্লা গাছ শীতকাল আইলে ফাতা দিয়ে এটা জায়গায় মনে হয় যেন গাছটা মরে গেছে গা, আসলে গাছ মরে না। ঠিক নিও তো সুইটটা ফলায় তে ধর কামাইল্লা গাছ সম্পর্কে আইডিয়া নাই, তা আম্মারে গিয়া আম্মা কয় কি তারিখ কয় দাও দাও, দাও দিয়ে কিতা করবি? আমরা গাড়ার কামাইল্লা গাছটা মরে গেছে গা, এটা কাইটটা লাকড়ি বানাই না। আম্মা আইস দিয়া কয় আরে আহল নাই রে ব্যাকল, তুই কামাইল্লা গাছ সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? কামাইল্লা গাছ ফাতা ঝরে মরে না, বর্ষাকালের একটা ফোড়া বৃষ্টি এলে আবার দেখবি কেমনে ফাতা সাইডা দেয়। মুসলমান সময়ের কারণে মাঝে মাঝে মুসলমান কামাইল্লা গাছের মতো ফাতা সাইডা দেয়। ঠিক কিনা কও? কামাইল্লা গাছ যেমন মরে না, মুসলমানও মরে যায় না। ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত। মনে রাখবো, ইসলাম মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। এখন আমরা আব্বাইকে আগে তো কমছে না বাড়ছে রে? আল্লাহ আল্লাহ কি দিনও করে না দিন রাইতে করে? মার হাবা কয় না তো, জোরে কয় না মার হাবা। পরীক্ষায় আব্বা ফেল না পাস? পরীক্ষা গেছে কয় না রে? 3টা, আরও রয়েছে 37টা। নমুনা খারাপ, মার হাবা কয় না রে? জোরে কয় না মার হাবা। নমরুদের রাগ কমছে না বাড়ছে? নমরুদ কয় কারবার দেখছ, তারে আব্বারে যে ধমক খাওয়াইলাম, তারে আলগা তান্না বুঝাইলাম, হ্যাঁ তার আল্লাহরে বাড়ি মাইরা দেখাইলাম, এরপরেও তে আল্লাহ আল্লাহ করে, বুঝছি। আর নমুনা বেশি সুবিধার না, আবার তাইনে রে সাইজ করে লাউন লাগবো। আবার নমরুদে ঘোষণা দিছে আগুন জ্বালো। কি জ্বালো? কথা কথা কি জ্বালো? আগুন জ্বালো। ইব্রাহিমকে এমন এক শাস্তি দেওয়া হবে কেউ এর জন্য আল্লাহ হুঁশিয়ার না থাকে। এখন আগুন জ্বললা সেটা, এখন ইব্রাহিম রে আগুনও হালাইয়া মাইরা লাগব। সবাই রে ডাক দিয়ে আনছে, ও দেখতা চাইলে আইও। দুনিয়ার লুকাইছে ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন আগুনে ফালাবে, এখন ইব্রাহিম আলাইহিস সালাম রে ইটা দিয়া যে হালাইব, কাছে যাইতে পারে না, আগুন এমন দাউ দাউ করে জ্বলতে আছে। কাছে গেলে চেঁচা ফোড়া গন্ধ ছুটটা যায়, যে তারা হালাইব হেতারে ওমগু কইয়া ডুব ধরে আরেকটা জায়গাত পরে। এখন ইব্রাহিম আগুনও হালাইব কেমনে? শয়তানে এক বুদ্ধিজীবীর বেশ ধইরা আইছে। বুদ্ধিজীবী
ব্যাস দৌড়াইছে, বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবীর ব্যাস দৌড়াইছে। এটি বাংলাদেশও মাইতে মাইতে ধরা খায়, আসেনি ওটি কথা কোনো আসেনি ভেড়া। এমনি শয়তানির শেষ নাই, শয়তানি করতে যা যা লাগে বাংলাদেশে এটি আছে নাকি নাই? মোবাইল আছে, টেলিভিশন আছে, তারপরে গিয়ে পত্রিকা আছে, শয়তানের যত শয়তানির উপকরণ আছে সব বাংলাদেশও আছে। এরপরে আবার নতুন শয়তানি আবিষ্কার করণের লাগিয়া এখন বুদ্ধি বার করছে একদল বর্বরার দলে, বেড়া রেবিলে বেডি বানাই নেব, বেডি রেবিলে বেড়া বানাই নেব। ঠিক কিনা কও? আমি তো আশ্চর্য, শরীফে শরীফ হইয়া দেবো না, কুদ্দুসে কুদ্দুসি। আইস দিছ তুমি ফলার লাইগা লুঙ্গি কিনতা যাইবা, তুমি বাজারও গেছো বাইক ফলার একটা লুঙ্গি কিনতা, আইয়া দেহ 3 পিস। গ্যাসের লুঙ্গি কিন্তু আইয়া দেহে 3 পিসের কান লেগে বসে তে তাই হইয়া গেছে। সহালেতে মাদান্ডালা কথা কনা, সহালেতে মাদান্ডালা কি মাদান্ডালা কি রে ভণ্ডামির জায়গা পাও না, তেল পানি সমান মনে করো। মনটা যা ধরে তাই কয়, কয়দিন পরে পরে একটা উলুলি দেয় গুতা দেয়, তার কুতকুতি উঠে নিশান। অসুখবার দরকার। শোনো কথা শোনো, বিখ্যাত সুর যারা, তারা চুরিকরণের সময় হিনকেটটা ফইলে মাথা দেয় না। যারা বিখ্যাত ভালো সুর, ফাহনা সুর, তারা কইলাম ফইলে মাথা দেয় না। তারা করে কিতাব জন্য ঘাতাটা করে সেইরা ফাইলার মাথা নিয়ে বাঁশের মাথা ফাইলা লাগাইয়া আস্তে করে দিয়া লাড়ে, যদি দেখে যে ফিটা পড়ছে তে দৌড় দিয়া লায়। তে হলো বিখ্যাত সুর। এই অভিজ্ঞ সুর যারা, তারা ফাইলা বাঁশের মাথা ফাইলা দিয়া লাড়ে, আর বেহতের সুর যদি ফইলে মাথা দেয় ফিটা খাইয়া বাজ্যে গায়। তে না সুরি শিখছে না তে বাসন শিখছে। এখন আমরা দেশের সুর এটি করলাম যেমন তেমন সুর, এটি বিখ্যাত সুর, এটি ফাহনা সুর। ঠিক নি রে? এই ফাহনা সুরের দলে মাইদে গিরুস্তি হজাক নি বাঁশের মাথার নিতে ফাইলা দিয়া টেস্ট করে 2 দিন পরে পরে একটা কথা কইয়া চাইতে আছে বাংলার মুসলমান ঘুমাই গেছে না সজাগ আছে? আমরা কি ঘুমন্ত না সজাগ? আমরা কি ঘুমন্ত না সজাগ? কয়েকদিন আগে ধরা খাইছে এরকম একটা বাটফার ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। এটা যেমন তেমন কথা মনে করো না, এটা কোনো রিক্সা হলো না, অটো হলো না, হাতে কোনো তুলি আলু তুলে না, হাতে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। একটা ফলো ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়ার এইটাই বিরাট ব্যাপার। আর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া এটা যেমন তেমন কথা না। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এবার একদিন কইয়া বইছে, খেয়াল করেন সিহন কথা, এবার একদিন কইয়া বইছে, কয় যেই সব মেয়েরা পর্দা করে, কি করে পর্দা করে, যেই মেয়েরা বুরখা গাও দেয়, হেজাব লাগায়, মেকআপ লাগায়, যেই সব মেয়েরা পর্দা করে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। পর্দা করা নফল না ফরজ? পর্দা করা নফল না ফরজ? আপনি পর্দা করেন না, এটা হলো এক বিষয়। পর্দারে অস্বীকার করেন, এটা হলো আরেক বিষয়। পর্দা না করলে আপনি গুনাহগার হইবেন, কিন্তু পর্দারে অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন। আপনি নামাজ পড়েন না, এটা হলো এক বিষয়, আর আপনি কোন নামাজ লাগে না, এটা হলো আরেক বিষয়। ঠিক নি রে? কথা কথা ঠিক নি? আপনি কইছেন যে ভাত খাই না, আমি তো ভাত না খেলে রুটি খেতেন। আপনি যদি কোন খানা লাগে না, তো তুই না, ঠিক নি রে? এখন যেতে কইব নামাজ লাগে না তে কাফের, কিন্তু যে নামাজ ছাইড়া দিছে তে কাফের হইতো না, তে গুনাহগার হইব। তে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। পর্দা আপনি করলে করেন, না করলে নাই, কিন্তু আপনি পর্দারে অস্বীকার করতেন পারতেন না। ঠিক কিনা কর? আমি কই আমরা তো জোর কইরা বেরিয়েছে মাইয়া ফোনটা পর্দা করেন ঠেহারা গিতা। আমরা যে গরু ছাগল দিই এটির হাফ প্যান্ট কিনতে কাটে, এটি আটতাছে না, তো তোমার বউরে তুমি উদম করে সাইডা দিয়ে পর্দা করেন ঠেহা দিই আমরা। ঠিক নি রে? গরু ছাগল দিয়ে উদম আটে, তোরটা যদি উদম করে সাইডা দিতে মনে করে সাইডা দে। ঠিক কিনা কর? পর্দার বিরুদ্ধে কথা কইবা। ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। শতকরা 92 জন লোক যেই দেশে মুসলমান, যেই দেশে হক্কানি পীর মশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, টিকির বদলে যারা টুপি পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় যারা মোহাম্মদ লিখতে শিখিয়েছে, যেই দেশের মুসলমান এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশের মুসলমান ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে, সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে
তুমি পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি রাজধানীতে বসে বসে পুলিশ পাহারা ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা বিপুলের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না। গরু খাওন হারাম না হালাল? কথা কয় না? হারাম না হালাল? গরু খাওন যে হালাল এটাও তো কিছু কিছু জায়গা বাদ দিয়া খাওয়ান লাগে। গরু খাওয়ান হালাল দেখে কে লেগে তুই লাঞ্জা লুম্বে রেখে নিবি তুই? অসভ্য। মনটা যা ধরে তা কও। মনে যেন আমরা মামুর বাড়ি বেড়াইতে মেয়েছি, এটান্ডির বাহার বাড়ি খান হাঁসের দল কহালে। দাউদকান্দি যখন আমি এই ওয়াজটা করছি, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলিও করতে কৌ, আমি করতে কো তে হলো আইসি নিহি তে কো। আমি কই তারে ফাইলে কিতা করলেন? কহিল ফানি লাগাইলাম, তারে থুতাইয়া গোসল করাই লাইলাম। বাড়াই চিন সত্তা বেড়া কোন দেশ কথা কস? ঠিক কিনা পাও? আল্লাহ মাফ করুক সবাই কোনা আমি। আব্বার জীবনে পরীক্ষা কয়টা রে? গেছে কয়টা? 60টা। মার হাবা কয় না। চতুর্থ পরীক্ষা চলতে আছে আব্বার। আব্বাই কি ফেল না ফাঁস? আব্বাই কি শক্ত হইয়া বইয়া রয়েছে না লড়ে? শক্ত হইয়া বইয়া রয়েছে আব্বা, লড়ুন না বেড়া না। তোমরা একটা পরীক্ষার হলো গিয়া থরথরে এমনি কাফ টুল বেড়াইয়া কাফে কাফ। হেডমাস্টার স্যারে আওয়াজ হইনা দৌড়াইয়াছে, এখানে কাফে কিতা দৌড় দিয়া ইয়া দেখে যে তেজ এটাত বইয়া রয়েছে, এটাও কাফে তেও কাফে। স্যারে কয় তুমি কাফো কেন? কয় স্যার কাফি না। তে করছে কিতা কাফা থামানের লেগে সামনে টুলো হাত দিয়া বসে, ওখানে সামনে একটা বেড়াইয়া কাফে। স্যার কিতা তুমি কাফাকাফি শুরু করছো কেন? কয় স্যার কাফা দহনো শুরু হয়েছে না। কয় শুরু হইব কমালা? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়। আপনারা উডাউডি করতেছেন কেন? কি সমস্যা? কি জানে তে বেড়াইয়া ওই হেবিডির মতো কথা তো আরেকটা মনে করছে কয়ে নিতাম রে। ওই যে এক বেডি আরেক বেড গিয়া দে হগলে কান দে, বেডিয়ে খাল ফরিয়া সেই বেদ গিয়া দে হগলে সেই বেদ কান দে গিয়া সেটা এবিডিও কান দে। তো মানুষে ফরে শিখেছে গো, তুমি আইয়া সেটা আটকা কান্দা শুরু করলা গে রে? আমার দোষ, আমি যে আইয়া দিই হগলে কান্দার লেগে তো আমিও কাঁদছি। আরে তারা তো কান্দে, তারা বাপ মারা গেছে, তুমি কাঁদছো কে রে? কয় তারার দেহা দেখি, এই হগলের দেহা দেখি তে বেড়াইয়া উঠে বেড়া আমারে ওয়াজও লাগাই দিয়া তোমরা আডাআডি করবা। আমি হেই হুজুর কথা তো আরেকটা মনে পড়ছে। আমার মাহফিল ফুটছিল মাওয়া ফেরিঘাটের হেইফারো, এইফারও না হেইফারো। তা আমি যার জীবনে গেছি না, পয়লার বার যখন গেলাম, যারা হেইফারও গেছে তারা রিজি গেলাম, ও ফেরির নিয়ম কানুন কি? হুজুর সব ব্যাপারে সাবধান থেকে এটান্ডি করলাম, সাংঘাতিক এই সমস্যা আছে, খুব সাবধানে থেকে হোটেল টোটেলও খাইতে বুঝ করে খাইয়া। তা আমি আমার আবার ইলিশ মাছ দেখলে মনটাকে দুগলা ভাত খাইয়া লই। তা আমি গেছি হেইফারও গিয়া সেটা ওয়াশ টোয়াশ করে আইতার সময় আমি এক ফেরিঘাটের হোটেলও খাইতাম বসি। আমি শুনছি এইটা টেবিলে খাইতো বোয়াইয়া মাছ টাছ ফাতো দিয়া আপনি যখন মাছের টুকরাটা ভাঙ্গা সারবেন, এটা টেবিলে দৌড় দিয়া কয় হুজুর লোন সাইডে দিতেছে। তো আপনি উঠতে আইয়া পড়বেন, এটা বইয়া খাইব। এটা টেবিলে এটা সিস্টেম। আমি গাছে দাঁড়াও আমার লোক এইবার ফারি গিয়া লই না। আমি যখন গেছি পরে আমার এই দেখা সেটাকে হুজুর মাছের মাথাটা বড়, এটা খান, এটা মজা করে সুন্দর করে পরিষ্কার করে আমি নিজের হাতে ধুইছি, মাছের মাথাটা মজা আছে, এটা খান। আমি তো ঠিক আছে দাও, মাছের মাথা দিয়ে দাও, খাই কত খাও। এটা মনে করছে মাছের মাথা খাইতে তো টাইম লাগবো, তো আমি হালাই দিয়ে যাই আমি তেন খাইয়া লাগবো। তা আমি যখন মাত্র মাছের মাথাটা কুদ্দুরা খাইয়া সারছি, এমন সময় একটা দৌড় দেয় হুজুর লঞ্চ সাইডা দিতে আছে, আমি তাড়াতাড়ি ফেকেট করে দে। আমি লঞ্চ বইয়া খাম, আমি এখন খাইতাম পারতাম না, লঞ্চ বইয়া খাই তাড়াতাড়ি দে। এটা নিয়ে কয় বোধ হয় ছাড়তে দেরি হইব বোধ হয়। অহনে কয় প্যাকেট করে দে, অহনে কয় ছাড়তে বোধ হয় একটু দেরি হইব। আমি কার এত পড়ছো টের পাইছো না তো? মার হাবা কয়নি একটা লুকে জোরে কোন আসিল না মার হাবা। অন আগুন জ্বালাইছে কথা মনে আছে নি রে? অন আগুন জ্বালাইছে এটা আব্বারে করছে কি তা হালাইতে গেছে পরে। এখন আল্লাহর কি কুদরত, হেমাইরা হেমাইরা বেড়ায় আগুনের কাছে যায় আব্বারে লইয়া। আব্বার গাও আগুন লাগানোর আগে এইতান্ডি ওই চেঁচা ফোড়া গন্ধ ছুটতেছে গেছলেতে সহ্য করতে পারতেছেন, আগুনে এতান্ডির গাও লাগে, এতান্ডি দৌড় দিয়ে ফিসে যাই গায়। এখন শয়তানে বুদ্ধিজীবীর ভাব ধরে আইয়া সেটা ঘুরতে আছে।
তো সকলে কয় এবার মুরব্বী মানুষ এবার জিগারে কেমনে হালান যাইব তো জিজ্ঞেসে ভাই আমরা তো ইব্রাহিম আগুনও হালান লইয়া বিপদে পড়ে রয়েছি এবার আগুনও হালানের কোনো লাইন টেন নাই লাইন আছে না এটা সড়ক গাছ বানাও লম্বা করে গাছের মাথাতে এবার বান্ধ এই মাথা তো ঘুরান দিয়া আগুনের উফরি নিয়ে সাইডে দিব তো এতো সারে তখন শয়তানের খেলা যেহেন শেষ আল্লাহর খেলা হেন সড়ক গাছের মাথাত বান্ধা টান্ধা যখন ঘুরান দিতে যাইব লড়ে না কিও লড়ে না এই সড়ক গাছ আর লড়ে না এখন সকলে কয় এত টাকা খরচ করিয়া এতটা গাছ কাটতে সড়ক গাছ বানাই না গাছ দি সড়ক গাছ দি লড়ে না এই ইয়া বুড়াটা করে হ্যাঁ যেই বুড়াই বুদ্ধি দিছিল দেখো তারে গিয়ে বিষয়টা বার করছে মাথা ভাড়াই না দেখবা সড়ক গাছ লড়ে না কারবার কি তখন লড়বো কেমনি ফেরেস্তা আঞ্জা দিয়ে দুইটা রাখলে সোবাহান আল্লাহ কয় না তো খেলা কা খেলা কা আল্লাহ ফাড়ে নিও আল্লাহ কয় সড়ক গাছ বানাইবা ফেরেস্তা দিয়ে ধরাই রাহা ঠেলতে পারবা লাফতে পারতা না ঠিক কিনা কম এখন যত বসুইরা কামলা আছে সব দিনে লাগাইছে সড়ক গাছ দল লড়ে না এবার শয়তানে বুদ্ধি দিছে এই সড়ক গাছের গোড়ার মধ্যে যদি আকাম কুকাম করাইতে পারো বেড়া বেড়ি আন্না ফোলা মাইয়া আন্না যদি আকাম কুকাম করাইতে পারো রহমতের ফেরেস্তা আকামের জায়গা থাহে না তখন দেখবা যে রহমতের ফেরেস্তা যাইব গা তখন দেখবা তোমরা সড়ক গাছ ঘুরান দেওয়া না আগে ঘুরে যাইব গা এই পলিসি নমরুদের পলিসি আজকে বাংলাদেশে অ্যাপ্লাই হচ্ছে আমার যুবক যুবতীদের ট্রান্সজেন্ডারের নামে অবৈধ কাজ করবো আমার দেশে প্রকাশ ঘটাতে চায় তারা মনে করেছে আকাম কুকাম করান গেলে এই আল্লাহর ওলির বাংলাদেশে আর ফেরেশতা থাকবে না ঠিক কিনা বলো রহমতের ফেরেশতা বিদায় করে দেওয়ার জন্য সমস্ত পায় তারা চলতেছে আমার ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি এই ব্যাপারে একটা সুন্দর কথা বলেছেন কয় যে এখন যে তারা কইতে আছে শরীফা কয়দিন পরে আটকা মনে করতেছে শরীফে আমি শরীফ না আমি শরীফা এই কথা কইলে শরীফে মনে মনে চিন্তা করতে আছে আমি শরীফ না আমি শরীফা এই কথা কইয়া তে যদি মাইয়াফানের হোস্টেলও ঢুকতে পারে কিন্তু তারপরে কি তৈরি আমি কইয়া দেওয়ান লাগবো তো নাউজুবিল্লাহ কোন না কেন এবার মিজানুর রহমান আজহারি সুন্দর একটা কথা কইছে শিয়াল যদি আইয়া কয় শিয়ালে যদি আইয়া আপনারে কয় এই যে আমার যে শিয়াল দেখতে আছেন আমি আসলে শিয়াল না মনে মনে মুরগি আমি মনে মনে কি আপনারা না আমার শিয়াল দেখেন পুরা মুরগি আচ্ছা ও শিয়ালে যদি আপনারা আইয়া গৃহস্থের কাছে এই কথা কয় যে আমি শিয়াল না আমি মুরগি কেউ মুরগার আতালো তারা জায়গা দিবেন নি আমার কথা কোনো জায়গা দেবেন নেই কেড়েতে তো মনে মনে মুরগি ইয়ে রয়েছে জায়গা দিলে অসুবিধা কি আপনি কবেন বেটা সিটা তোরে আমি হিয়াল চিনি না রে তোরে তুই 12 চাঁদের 12 দেওয়ার লেগিয়ে তুই অহনাইছত মুরগি হইতি তুই মনে মনে মুরগি কইলে আমরা তোরে মুরগার আতালো দেম আমরা কি এত বেহতা তোমারে মুরগার আতালো দেব তুমি হ্যাঁ গিয়া সেটা কইবা যদিও তোমরা দেখতেছো আমি মনে মনে মুরগি আসলে আমি শিয়াল তোমার আসল রূপ বাড়িব আতালটার ভিতর ঢুকলে না ঠিক নি রে শিয়ালে যত একক শিয়ালে যতবার একক আমি মনে মনে মুরগি শিয়ালরে যেমন কেউ মুরগার আতালো দেয় না শরীফে যতই মনে মনে কোক আমি শরীফা তারে মাইয়া ফানের লোকে দেও যাইতো না ঠিক কিনা গজবে সারে না তোমরা রে গজবে ধরে না এখন আরো খাল কাটতে গজবাননের লাইন করতে আছে ঠিক কিনা গজবে তোমরা ধরে না আরো গজব লাগবো তোমরা আচ্ছা যাও কথা শেষ করে সুবহানাল্লাহ কি জানে আমি কি এতক্ষণ ওয়াজ করানোর কথা মার হাবা কয় না সাইডা দিতা কষ্ট হইতে আছে আব্বার শেষ পরীক্ষাটার কথা কইতে আছি মার হাবা কইতা না এখন যখন সড়ক গাছ ঘুরান দিছে সড়ক গাছ ঘুরেনি সড়ক গাছ তো ঘুরে না ফেরেস্তান যাতে দুইটা বইয়া রয়েছে ফেরেস্তার লোকে কি বসুইটা কামলা পারবো কথা কথা পারবো সড়ক গাছ তো ঘুরে না এখন শয়তানে বুদ্ধি দিছে আগাম কুকাম করাও রহমতের ফেরেস্তা যাইব গা এখন যুবক যুবতী অন্য সেরা অবৈধ মেলামেশা শুরু করাইছে সব ফেরেস্তা সাইডে দিয়ে গেছে গা সড়ক গাছ ঘুরান দিছে পরে ছুঁ করে সড়ক গাছ ঘুরিয়া আগুনের মাঝখানো গেছে গা ইব্রাহিম যখন আগুনের মাঝখানো গেছে জিব্রাইল আইয়া সেটা ইব্রাহিমরে কানে কানে কয় আপনি কন আগুন রে আগুন তুই থাইমবা যাইগা আগুনে থাইমবা যাইব গা পরীক্ষা করে
ইব্রাহিমে কয় বেড়া আমি যে আগুনের মাইগানো আইছি আল্লাহ দেখে না সুবহানাল্লাহ কইতেন না আমি আল্লাহরে ডাক দিতা আমারে সব টেহা আমার আল্লাহর কোনো ইয়া নাই মায়া নাই আমি আগুন আইছি আমি কইতাম কেটে যে আল্লাহ আমার আগুনতে বাঁচাও কেটে আল্লাহ দেখে না যদি আল্লাহ মনে করে আমি আগুনও ফুইরা মরলে ভালো হইব এতে কুছ পরোয়া নেই আমি মরতে রাজি ইমান দিতে রাজি না ঠিক কিনা বলো আমিন কনা জুড়ে কনা রে মারহাবা বলেন এখন সরব গাছ যখন গুরান দিছে ইব্রাহিম কখনো কথা আব্বা কো আব্বা হন আগুনের উপরে এখন আর চপ কইরা সাইডা দিছে আগুনের উপরে নিয়া তারা দড়ির বান কাটটা দিছে আব্বা আগুনের ভিতরে পড়ে গেছে ফরছে ফরে আব্বা এই খেয়াল করে সিহন কত তাই পড়ছি আমরা আব্বা দেখলো আগুন হগলে দেখলো আগুন আব্বায় ফললো আগুন আব্বা ভিতরে গিয়ে দেহে জান্নাতের টুকরা ফুল বাগিছে আব্বাই মনে মনে কয় বাইরের তে ভিতরটা বালা বাইরের তে মাসাল্লাহ ভিতরটা অনেক বালা কি আরাম নরম বিছনা জান্নাতি খানা টানা নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন আব্বাই আরাম করে হইত্যা দেখে যে শরীরটা পুরা তল ফুড়ে গেছে কি একটা আরামের কারবার কিছু খাইতে মনে ধরলে মনে মনে চিন্তা করলে খানা আইয়া পড়ে সুবহানাল্লাহ কোন তো এর ভিতরে দিয়া গেছে 40 দিন কয়দিন 40 দিন নমরুদে প্রত্যেক দিন আগুনটার কাছে আইয়া সেটা আগুনটার কাছে আইয়া নমরুদে প্রত্যেক দিন মুস্কি মুস্কি হাসে না করছিলাম কথা শুনে না তো কথা না শুনলে তো আগুনও ফিরিয়ে মরণ লাগে আমি কি তার আগুনও হালানোর ঠেয়া আছি তুই যদি আমার আল্লাহ মান্না লাইতি তুই তো আর আগুনও ফোরণ লাগে না ফুইরাছে গা ছাই কি আর নাই এরকম মজা মারতে আছে আল্লাহ কো মজা মাইরা লও তোমারে আমি খেলা দেখাইতে আছি এর ভিতরে গেছে গা কয়দিন আমার কথা মানুষ কয়দিন 40 দিনের মাথার একদিন নমরুদে যখন গিয়া 40 দিনের মাথার নমরুদে সকালবেলা ফজরের পরে দিয়া আগুনের কাছে গিয়া মুসকি মুসকি হাসতে আছে আল্লাহ কয় জনমের আইস দেওয়াই আমি তোমারে যখন এবারে হাসে আর মনে মনে কইতাছে আহারে ইব্রাহিম নিজের দুঃখে নিজে ফানিত ফললি রে আজ আগুনে ফুইরা মরলি এর ভিতরে দিয়া নমরুদে দেহে আগুনের ভিতরে কি তা জানে এমনি লড় সুবহানাল্লাহ কয় না দে কতক্ষণ সাইয়া থেকে দেহে লড়াটা আগাইতে আছে লড়াটা আগাইতে অক্করে নমরুদের সামনে দিয়ে আসিরা ছেড়ে সেরা কয় কি নমরুদ শরীরটা আসেনি বালা আচ্ছা এবার আপনার অক্করে সত্য কথা কইবেন বানাইয়া কথা কনের দরকার নাই আপনি 1 মাস হয়েছে আপনার আব্বা মারা গেছে প্রত্যেক দিন ফজরের পরে আপনি আব্বার কবর জিয়ারত করতেন গেছেন একদিন কবর জিয়ারত করে সেটা বাহ আপনার আড়াইয়া কি যে কষ্টে আছি আপনার রুমটাও হনো খালি আপনার বিছনাটাত কেউ হতে না আপনি যদি থাকতেন হুতলে নইল আপনি তো কবরে গেলেন গা আমরাও আর আপনার হতাইতাম পারলাম না এর ভিতরে আপনি মোনাজাত আল্লাহুম্মা আমিন কইয়া মুখটা ফোসা দিছেন আপনি আব্বাও যদি উঠটা সেটা কয় আমি কিছু মরে গেছিলাম গা আয় বাইর যাই আপনি কি এখনো ওমাগো কইয়া চিল্লান দিবে দৌড় দিয়া লাইবে দৌড় দিব বেড়াও তো ওমাগো কইয়া জাগাত বেহুশ না নমরুদে যখন দেখছে যে 40 দিন পরে ইব্রাহিম বাড়ুইতেছে তাই কি হুশ না বেহুশ রাতে তো খোদা দো কলজা তো শক্ত তে বেহুশ হয়েছে না কিন্তু মুহের ভিতরে তোতলামি লেগে তো তুমি এমনি আইসা কেমনি কয় এমনি এমনি তো কই তোমার এই যে আগুনেও ধরে না কই ধরবো কেমনি সব আনা লাগুন না কেন কই ধরবো কেমনি কয় আগুন বানাইছে কারা দেখেন আমরা আব্বার কি বুদ্ধি দেখেন কয় আগুন বানাইছে কারা কয় আগুন তো বানাইছে আমি না আল্লাহ কয় তুমি যদি এই খেয়াল করেন সিহন কথা কয় তুমি যদি নমরুদ আগুন বানাইতা আগুনে তোমার কথা শুনলই আমারে ফুল লইল তুমি আগুন বানাইছো না আগুন বানাইছে আমার আল্লাহ আল্লাহ কইছে আগুন রে আমার ইব্রাহিম রে ফুরিস না ওই আগুনে আল্লাহর কথা শুনছে আমারে ফুরছে তাইলে বোঝা গেল তুমি আসল আল্লাহ না আসল আল্লাহ হে আল্লাহ যেই আল্লাহ আগুন বানাইছে ঠিক কিনা কম এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাড়ি আইছে নমরুদে খুব পেরেশানি
এবার ইব্রাহিম এই নমরুদে ডাক দিয়া কয়, ইব্রাহিম তোরে অনেক শাসন করছি রে, তোরে কথায় ধরে না, খেলা হবে ফাইনাল। খেলা কি? মারো আইও, তোমার লোক অনেক হয়েছে এক সাইডটা, এবার মারো আইও, খেলা হইব সামনাসামনি। নমরুদে চিল্লান, দেখো ধমক দিয়েন না, ধমক দিয়েন না, ধমকে ডরাই না, বেড়াই দেরি না, ঠিক কিনা খাও, আয়েন মারো আইয়েন, খেলা হইব শুক্রবারে জমার পরে, আইয়েন সব লই আইয়েন। নমরুদে তো হাতি, ঘোড়া, উট, ভেড়া, দম্বা, নর্তকী, গায়কী সব আইনা রেডি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া সেটা দুর্বল দুর্বল কিছু মুসলমান লইয়া খেরুইছে পরে হেতানির নমুনা দেখা ইব্রাহিমের লগের যারা মুসলমান তারা কয়, ইব্রাহিম কয় কি? কয় আমরা কি এই তারার লগে যুদ্ধ করণ লাগবো? ইব্রাহিম কয়, এটা কি কথা? তোমরা মাডো আইয়া ওখানে ডরাইলে লইব, ডরাইও না। ইব্রাহিম আবার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ এইটান দিদি আমার লগের তারা দি কয় তারার লগে যুদ্ধ, তারা দিয়ে একটা হাতির ছুটো হাতি বইয়া রয়েছে, আমরা তারার লগে পারবো যুদ্ধ করতো, কিতা কয় তারা অহন কিতা করতাম? আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম ও ইব্রাহিম, তারা এরকম মাঠও থাকতো, যা করার আমি করাম। সুবহানাল্লাহ কইতেন না? মাঠ ছাড়িস না, মাঠ ছাড়িস না, যা করার আমি করাম, তোরা ধুমধুরে খালি খেরুই থাক, কোনো মতে বাহিরে আমি করা। এর ভিতর দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বাহিনী লয়ে খেলুই রয়েছে, নমরুদের বাহিনী বইয়া রয়েছে, খেলা তো আল্লাহ শুরু হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ডাক দিয়ে বিচারটা চাই, তোমাদের ভিতরে ছোটো কোন প্রাণী আছো, আসো, আমার একটা খেলা যুদ্ধ করা লাগবে। এখন বিভিন্ন প্রাণীরা যাইতে আছে, আল্লাহ কয় আরও শুরু। এরপরে শেষ পর্যন্ত মশায় গেছে, মশায় কয়, আল্লাহ আপনি বললে শুরু বিচারে, আমরা তো শুরু কিতা করণ লাগবো কর? ফারমানি কর, ফারামনি যেটা মানুষদের শুই লাগে রক্ত বার করে ফারামনি। আপনি খালি কবেন কোন ফাইয়া কোন, আপনি কবেন ও হাইলা, খালি সাইডে না দিবেন অনুমতি দিয়া। এখন আল্লাহ কাছে যাও, এই সব মশারে গিয়া নমরুদের আক্রমণ করো, নমরুদের বাহিনীর উপরে আক্রমণ করো। সব মশাই গিয়া নমরুদের যারা বড় বড় সেনাপতি আছিল নাহি দিয়া ডুহে মগজু গিয়া শুই দেয়, সাইড দিয়ে আস্তে করে ঘোরা আতির ফিটাতে ফুটে যাই গা। ইব্রাহিমে কম ফিটা ফাটা দিলাম না, তার হুইটালাইতে আছে কারবার কিনা। এর ভিতরে দিয়া একটা ল্যাংড়া মশায় যাইতে আছে আর বাহি মশায় আইতে আছে। ল্যাংড়াটায় কয়, কি দাঁড়ে তোরা কি আল্লাহর দরবারতে দায়িত্ব লই আইয়া পড়ছ? কয় না, তোর লেগে বইয়া না থাম। ল্যাংড়া কয় না, ল্যাংড়া মশাইকে দমকি করে কি তা? ল্যাংড়া মশাই এই মসজিদে এই আল্লাহর কাছে গিয়া কয়, আল্লাহ আমি ল্যাংড়ারে কোনো দায়িত্ব টাইত্ব দিতা না। কারে তুই ল্যাংড়া পারবি নি? আল্লাহ তুমি খালি কইয়া না চাইবা পারি না না পারি। কয় যা, তুই যখন মেহনত করে আইসতে তুই ধরবি বটটারে। বড় টাকাটাও বড় টাকাটা এখন দায়িত্ব দিয়ে দিছে আল্লাহ। ল্যাংড়া মশাই মাঠও গিয়া সেটা সকলে এখন নমরুদ কেন হলো, এখন নমরুদ কেন কেড়াই বুধ আঙ্গুল দিয়ে দিহাই দিছে ওই ওষাটা। ল্যাংড়া মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া খেলে দিছে। জিগাইছি আর কি তো যাও না কেন ভিতরে কটে হ্যাঁ কি আমি ভিতরে যাই করতাম, এবারে তো শ্বাসটান দিয়ে ভিতরে নিব, মেহনত করানোর দরকার আছে। এই কতক্ষণের ভিতরে যাইতে ভিতরে যাইতে আসি। এখন এই নমরুদে যখন শ্বাস টান দিছে, ল্যাংড়া মশাই কয় টাটা, ঢুকতে আসি। আবার ল্যাংড়া মশাই নাহে দিয়ে ঢুকিয়া পজিশন লইয়া বইয়া রয়েছে। আস্তে করে সুইটা ডুহাইয়া যখন ইঞ্জেকশনটা পুশ করছে, নমরুদে ছিলেন যে কয় ডাক্তার করে। ডাক্তারে দৌড়া কয় জিয়াল্লাহ, কয় জিয়াল্লাহ করে মাথাতে একটা থাপড়া দাও। ডাক্তারে মাথার থাপড়া দিছে, থাপড়া দেওয়ানোর লগে লগে মশার সুইটা বুঝতে আলগা হয়েছে, একটু আরাম পাইছে। এখন মশাই করছে কি আবার সুই ডুহাইছে। সুই ডুহাইছে পরে কয় ডাক্তারকে আবার একটা থাপড়া দাও। এখন আবার একটা থাপড়া দিছে, সুই আবার আলগা হয়েছে। এবার এই মশাই চিন্তা করলো এমনি আলগা আলগা ফাতলা ফাতলা দিয়া লাভ কি, মশাই কত ঘন ঘন দিয়া লাইছে। নমরুদে কয় থাপড়াইতে থাও। খেলা কা খেলা কা সারে নিও আসে নিও থাকলে সারে আসে নেই। এখন কইছে থাপড়াইতে থাহ। এই খেয়াল করেন সিহন কথা। আচ্ছা মানুষের রাতে মাথার থাপড়া দিয়া চাইয়েন, মাথার চামড়া কিন্তু সাংঘাতিক ভার, লগে আবার চুল না, ঘষা খেলে দেখবেন হাত বেড়ে লাল হইয়া যায়। কতক্ষণ থাপড়াইয়া ডাক্তারকে আমি রিজাইন দিয়ালাম, আমি চাকরি করতাম না। কত তুমি বেতন দেয় না? বেতন লাগতো না, যেটি দিছি এটি ফাও, আমার টেহা লাগতো না, আমি এমনি যাই গিতে আছি।
মা বাপে ডাক্তার বানাইছে চিকিৎসা করতাম, আপনি আমার ফিটাফিটি লাগাই দিয়েছেন, কী করবা? ডাক্তারের জায়গায় কেউ ধরছে পরে নম্রদের ছিলেন দেখো সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। আর যে আবার বিপদের দিনে তোমরা সকলে জায়গাইতে আসো, তুমি যখন যাইবা গায়ে কয়টা কামলাইন না দিয়া যাও। এখন থেকে গেছে চান্দি না, ডাক্তারে কই গেছে গিয়া দে ফ্লাইওভারের নিচে ময়মনসিংহা কামলা। এই কামলা যখন বইয়া রয়েছে, কামলাটারে কইছে এই আয়, কয় কী কাম? খের তুলল নাকি খের হুগার না দান দাও নাকি আলু তুলল? খের হুগাইতাম পারতাম না, শরীর কুটকুড়ায়। কাই দিয়ে না তোরা এত কথা ঘুষকিতে টেহা বাড়াই দিতাম না, কাউ কামের কথা কইতেন পারেন না আপনি, কী কাম? তো কইছে আল্লাহরে থাপড়াইবি, এই কথা কইছে। এতেন আর বুঝছে না, এতেন আইসে আইয়া সেটা নমরুদের কাছে খাড়া করাই দিয়া কয় থাপড়া। তো যত কামলো হোক আর যে হোক, এতেন তো হাত, এতেন তো মানুষে কতক্ষণ থাপড়াই, এইতেন এত লাল। এতেন কয় যাই গেই কত তোমরা আসর পর্যন্ত কত হয়েছে না তোমরা লোকে? আসরের আজানের আগে যাইতে পারতা না, কত হয়েছে ফজর ফুরে কাম ধরবা, আসর হলে আজান ফলে যাইবা। অহন জুহরের আজান দিছো তোমরা কই যাও? কয় না ওই টেহা লাগতো না, যেটি দিছি এমনি জান মাগ না, টেহা লাগতো না, আমরা জায়গাতে আছি ফ্যাটে বাতে দুগলা খাইয়া যাই গিয়ে আমরা, টেহা লাগতো না। কারণ থাপড়াই নিয়ে না, কয় থাপড়াইতে মেমনত দেন না, হাতের নমুনে কি হয়েছে ঠসা ফুটে গেছে গা, কত ইয়া হাতের সমস্যা হলে অন্যতম দিয়ে দিচ্ছে। হাতে যদি সমস্যা অন্যতম দিয়া দে, এখন কামলারা বিচারতাছে কিটা দিয়া দেহে যে জোতাটি ফুটে রয়েছে। কয় আল্লাহ, কয় কি তারে? কয় জোতা না, কয় দেহে জোতা দিয়া যে জোতা দিয়ে দে। এখন এবার আইয়েন আসল হিসাবও আইয়েন। এই কর্মচারী কার? কর্মচারী কার? নমরুদের। এই কর্মচারী আনছে কারা? নমরুদে আনছে না ডাক্তার দিয়া? এই কর্মচারী কার? বেতন দিব কারা? যে জোতা দিয়ে ফিরতেছে জোতা কার? এই জোতা নমরুদের, কর্মচারী নমরুদের, টেহা দিব নমরুদে, ফিডে কার মাথা? খেলা কার? কি আল্লাহ এটা? কি আল্লাহ এটা? আল্লাহ নমরুদের টেহা খাইয়া, খেয়াল করে, নমরুদের টেহা খাইয়া, নমরুদের কর্মচারী, নমরুদের জুতো দিয়া, নমরুদের মাথা। হাহারে ভিড়া খেলা কার? মুসলমান, ইসলাম নিয়ে তামাশা করো। নমরুদের মতো বেড়ারে জোতা দিয়া ফিরটা, ফেরাউনের মতো বেড়ারে পানির মধ্যে চুবাইয়া, সাদ্দাতের মতো বেড়ারে বাইরে এক ফাও ভিতরে এক ফাও দিয়া সেগানির ভিতরে, তুমি আর আমি তো ফইলে না, ঠিক কিনা কর? বেড়াগিরি দেখাও, বেড়াগিরি দেখাও। কয়দিনের জিন্দেগি বেড়ায়। আজকে আবিদপুরের মাহফিল থেকে শপথ নাও, আবিদপুরের মাহফিল থেকে সিদ্ধান্ত নাও। মাহফিল আসবে, মাহফিল যাবে, বক্তা আসবে, ওয়াজ হবে। যদি জীবনের পরিবর্তন না ঘটে, এই ওয়াজের কোনো দরকার নাই, ঠিক কিনা বলে? আজকে সিদ্ধান্ত নাও, যেদিন গেছে একেবারেই গেছে, কিছুই তার নেই বাকি। সকাল থেকে হবে আবার নতুন দিন। আমরা সবাই মিলে ইসলামী জিন্দেগি করতে চাই। তার আগে সবাই মিলে আমরা একটু তওবা করবো ইনশাআল্লাহ। দরকার আছে নাকি নাই? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিটা কইলাই? হ্যাঁ, মার হাবা কয় না, যদি কয় না মার হাবা। আমার বাসা হলো কুমিল্লা রানীর বাজার। তো ওখানে একটা বড় মসজিদ আছে, ওটাতে আমি নামাজ পড়ি যখন শহরে থাকি। তো এই মসজিদের গেইটে দুই পাশে অনেক ভিক্ষুক বসে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তার আমি খোঁজখবর রাখি, আদর যত্ন নেইতেও আমার ভালো করে জিগা। তা আমি একদিন আমার এক বন্ধু গেছে দেখা করার জন্য, তো তার লগে কথা কইতে কইতে আমি ওই যে ভিক্ষুক তারে ফারুইয়া আইয়া পড়ছি। তা হ্যাঁ, তো চোখে দেখে না, কানে তো শুনে। তো আমার কথা যে তারে ফারুইয়া আইয়া পড়ছে তো বুঝছে। তো আমার ডাক দেওয়া কথা হতো, আপনি কি জায়গাইতে আছেন? আমি আরে না, আইতে আসছি। আমি আবার ফিরা গেছি। যাওয়ার পরে আমি আমার বন্ধুরে কইলাম যে সে কিন্তু অনেক বুদ্ধিমান। কয় শুধু চোখে দেখে না, কি বুদ্ধিমান? আমি এখনই দেখবা বুদ্ধিমান কারে কয়। তা আমি একটা 10 টাকার নোট পকেট থেকে বার করে তারে দিয়ে সেটা কইতে আছে, আমার দোস্ত আইছে, খুশি হইয়া এই জন্য তোরে আমি একটা 100 টিক্কা নোট দিলাম। দিছি কত? 10 টাকা। কথা না, কয় টাকা দিছি? 10 টাকা। কইছি কত? 100 টাকা। 100 টাকা কইছি। পরে তে করছি কি, টেহারা হাত লইয়া কি তাজানি চাইয়া আমার দিকে আইস দিয়া কয় শয়তানি করেন। আমি কি শয়তানি? কয় 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। চোখে দেখে না মানুষটা,
50 বছর যেই মহিলাটার সাথে সংসার করে, মহিলাটা কথা না বললে এই ভিক্ষুকটা তারে চিনে না। জন্ম দেওয়া সন্তান না ডাকলে চিনে না, চোখে দেখে না, কিন্তু ঠিকই 10 টাকা কোনটা 100 টাকা কোনটা চিনে ফেলছে। তার নাম হইল বুদ্ধি, আকল, বিবেচনা। বলো সুবহানাল্লাহ। সব আমরা বুদ্ধিমান। আবার বলেন দেখি, বাংলাদেশের একটা সংসদ আর আল্লাহরও একটা সংসদ, আপনাদের দৃষ্টিতে আল্লাহর সংসদ বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষ আছে নাকি নাই? সুদখুর, মদখুর, কেসিনো চালায়, গান গায়, এই থালার লোকে কই আলাইছেন আছে, এটা না আবার বাদ গেল, এটা না আবার বাইরে ফিরে গেছে গে, এটা এরপরে ওকে আছে, ওই যে আগে কইতে কইতে অভ্যাস হয়ে গেছে, আছে আছে অহনও আছে, আবার বাদ গেছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি অ্যাসেম্বলি সংসদের জরুরি অধিবেশন ডাকলেন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। আবার ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারিম, আজকের মিটিংয়ের এজেন্ডা কি, আলোচ্য বিষয় কি, কার্যতালিকায় আজকে কি আছে? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে আবিদপুরের মানুষ 2024 সালে 8ই ফেব্রুয়ারি তোমরা যেন আলোচনার আলোচ্য বিষয়টুকুন জানতে পারো, এই জন্য আলোচ্য বিষয়টুকু আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় দরকার নাই, এর আগে একবার জিন বানিয়েছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, টাকা হাওলাত নিয়ে জনমের মতো ঘুরায়, দোকান বাকি খাইলে দেওয়ার কথা মনে থাকে না, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াই আন্দার কইরালা। মানুষ বানাইবেন, বুডের বাক্স লইয়া উঠটা দিব দো আসেনিও একটা আছে যে হুজুরে কইছে না থেকে কি পারে, এটা হল আছে দৌড়াদৌড়ি। তা আমি দি শান্তিনা কইলাম, পরে দি কেউ রাজি হইল না। আমি শান্তিনা মাহফিল যখন কইছি বুড়ার বাক্স লই উঠটা দিব দৌড়, সব মানুষ খেরুই গেছে গা, কই হুজুর ফাওয়াজ করেন না, ওহনার দৌড়াদৌড়ি নাই। আমি তো আও আছে, তারা কয় আও নাই। যত আমি রাজি করাইতাম সেই তারা রাজি হয় না। শেষ পর্যন্ত একজন মুরব্বী রেজি গেলাম, ও আমি দি কই বুড়ের বাক্স লইয়া দৌড় দেয়, তারা দি কয় নাই। মুরব্বী আমার দিকে আইস দিয়া কয়, বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দো নাই। মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা পাঠাইলে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম সম্প্রদায় মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি মানলেন না, বুদ্ধি শুনলেন না। তিনি গুরুত্বপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল,
মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ মানুষ বানিয়ে দিলেন। এই মানুষ বানানোর পরে আল্লাহ মানুষকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। ও মুসলমান খেয়াল করে শোনো, গভীর মনোযোগ। সেই নবী থেকে শুরু করে সাহাবিন, তাবেইন, তাবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, এমন একজনও পাইবা না যাদের থেকে আমার আল্লাহ ইমানের পরীক্ষা নেয় নাই, ঠিক কিনা? একজনকেও পাইবা না যাদের থেকে আল্লাহ পরীক্ষা নেয় নাই। মর্যাদা যত বেশি, পরীক্ষা তত বড়, ঠিক কিনা বলেন? ও একটা ফলা যদি 5-এ পরীক্ষা দেয়, তে 5 পাস করে, এটা দিয়ে কোনো চাকরিও হয় না, এটা দিয়ে বিয়েও করতে পারতো না। তো 5 পাস করছে, এটার পরীক্ষা কি এই কঠিন না সহজ? 5-এর পরীক্ষা মেট্রিক পরীক্ষার চাইতে কঠিন না সহজ? তো মেট্রিক পরীক্ষার চাইতে ইন্টারমিডিয়েট পরীক্ষা সহজ না কঠিন? কথা কানা দেখি, সহজ না কঠিন? ডিগ্রি, অনার্স, MA, BCS আরও কঠিন। তো 5 পাস করলে তো 5 পাস, আর BCS পাস করলে সে BCS ক্যাডা, সেতে কি হবে? ম্যাজিস্ট্রেট হবে, নাইলে টিউনু হবে, নাইলে বড় বড় আমলা কামলা হবে। সে এই পরীক্ষা যেহেতু বড়, মর্যাদাও বেশি। একজন নবী আপনি পাইবেন না যেই নবীর থেকে আল্লাহ পরীক্ষা নেন। এই যে আদম আলাইহিস সালাম, উনি হইলেন আল্লাহর খাস মেহরবানি, উনি হলেন প্রথম মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাম আমরা কি হয়? আদি পিতা কি হয়? আব্বাকে তো শরম করে নাকি? শরীরটা লাড়া দিয়া, গলাটা জাড়া দিয়া, মুখটা গুল কইরা আদম আমরার কি হয়? দেখছো নি কারবার এত্রি মানুষ যদি আব্বা করলে বুঝি এই আওয়াজ হয়। আদম আমরার কি হয়? আব্বা। এটা কি কোনো সন্দেহ আছে নাকি? আব্বার আব্বা ডাকতে শরম করে, আজাকাত কুজাকাত দিয়া ফারো বালা। হ্যাঁ, মাঝানো কি ধুপুর হইয়া লইয়া পড়ে, হেইটা ফারে বালা। আব্বার আব্বা ডাকতে শরম করে বেড়া। আদম আমরার কি হয়? আব্বার আগে তো কোনো মানুষ নাই, তা আব্বাই পরীক্ষা করলো কেমনে? আব্বার লাগেও পরীক্ষা আছে। আব্বারে যখন বানাইছে তখন কিন্তু এই পৃথিবীতে আর কোনো সৃষ্টি ছিল না, ছিল শুধু জিন আর ফেরেশতা। কি ছিল? জিন আর ফেরেশতা, লগে হয়েছে আব্বা। এখন হয়েছে কয় দল? কথা কয় না, কয় দল? আপনারা আমার ওয়াজ, আমি কেডা ওয়াজ করতেছি মনে আছে নি আপনারা? আমার ওয়াজে ধুম ধরে শুনছেন, জীবনে এই কাম হয়েছে? তো আওয়াজ করেন না কেন? এই কি চুপ করে রয়েছে কেন? এমদাদে কি কথা কইতে যাবো না? এত মনে করছে এত মানুষের মধ্যে আমি না কইলেও হুজুরগুলো দেখতো না। সবাই কথা কইবেন। আগে ছিল জিন ফেরেশতা, এখন হইছে আদম। কয় জাত হইছে? সবাই আওয়াজ করে বলুন, কয় জাত? আচ্ছা, ও একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে, রুল নাম্বার 1 হয় কয়জনের? কথা কয় না, কয়জনের? 1 জনের। কেমনে হয়? একটা পরীক্ষা, পরীক্ষা হইয়া সারলে এরপরে একজনের 1 হয়, একজনের 2 হয়, একজনের 3 হয়। কিন্তু হেডমাস্টার স্যারে জানে কোনটায় ফার্স্ট হইব। এরপরও এবার কেউ যদি পরীক্ষা ছাড়া ফার্স্ট বানাই দেয়, তো যে 2 হয়েছে 3 হয়েছে, হ্যাঁ তার বাহাই হেডমাস্টার স্যারের লগে কইব, অবশ্যই যারা 1 দিছেন তার মায় আপনার এই দেশি মুরগির ডিম খাওয়াইছে। আর নইলে আপনি তারা একদিন কুনান্তা যে আমার ফুতে কি হস, ওজনেও তো 2 কেজি বেশি, আপনি তারা 1 দিলেন কেমনে, আমার ফুতে 2 হইল কেমনে? এটা একটা প্রশ্নের বিষয়। এই জন্য পরীক্ষার সিস্টেম আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এই 3 জাতের ভিতরে কাউকে ফার্স্ট ঘোষণা করেন নাই, তিনি একটা অভিনব কৌশল অবলম্বন করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন, ফেরেশতা, আদম 3 জনকে ডাকাইলেন। ফেরেশতা কই জি আল্লাহ, জিন কই জি আল্লাহ, আদম লব্বাইক সুবহানাল্লাহ কয় না। 3 দলের এন্ডার সামনে বসাইছে, বসাইয়া কোরআন শরীফও ঘটনা আছে, কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখছে, রাখা সেটা এবার ডাক দিছে ফেরেশতা কই জি আল্লাহ, কয় এখন তোমাদের পরীক্ষা হবে। আল্লাহ প্রস্তুত? কয় রেডি? কয় হ।
তো তুমি কাঁপতে আসো দি? কয় স্যার কাফা কই আল্লাহ কাফি না দো। আরে তুমি কাঁপতে আসো? কই জি না স্যার কাফি না। কই মই দেখি তুমি কাঁপতে, তোমার গলার সুর বেড়াইয়া কাঁপতে আছে। কয় আল্লাহ কাফি না দো। কয় তো কাফা শুরু হইব কমলা। কয় শুরু হইব যখন প্রশ্ন করবেন তখন এটা দেখবেন কাফা কারে, কাফা তখনও শুরু হইছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু জিনিসপত্র আন না, আল্লাহ মনে করেন এইটা আপনারা বুঝার লেগে সহজে কইতে আসি, এটা দিয়া সেটা ফেরেস্তা দিয়া এটা কি তার এটা? তো ফেরেস্তা কয় আল্লাহ আমরা খিদাও নাই, খানাও নাই, পিপাসাও নাই, শরবতও নাই, এটা কি জিনিস, কি কামো লাগে এইটাও আমরা জানি না। ও আচ্ছা ঠিক আছে রাখো। তো এটা কি? কাল্লা এটাও আমরা দেখছি না, আমরা কোনো কামও লাগে না। এটা কি? এটা কাল্লা এটাও জানি না। এখন ফেরেস্তা কি পাস না ফেল? আবার ডাক দিছে জিন। কই জি আল্লাহ। কই এটা কি? কই ফেরেস্তার যেই মত আমারও সেই মত, মানে ফেরেস্তাও পারে না আমিও। কয়টা কয়টা তো কইলো না ওই যে এটা আর কি। হ্যাঁ কয়টা কয়টাও জানি। আবার ডাক দিছে আদম। কই জি আল্লাহ। আদম রে এটার নাম কি রে আদম? কাল্লা এটার নাম কাপ। এটা দিয়া চা খায়, দুধ খায়। চা দুধ তো গরম থাকে, এর লেগে দললে গরম রাত লাগবো, এর লেগে দেই রে দরুনিটা বানাইছে। সব আনার লাগন নাকি রে? মাশাআল্লাহ। এটা কি? কাল্লা এটার নাম হইল টিস্যু। অহন জাফত আর বিয়ার মিতে গামছা টামছা নাই, টেবিলও টিস্যু দিয়া রাখে, খাইয়া সে রাত মিচ্ছে হালাই দিয়া বাজ্যে গায়। এটার নাম কি? কাল্লা এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া বারোয় জুড়ে। সব আনার লগা না দাও। এখন আপনার আব্বা কি ফেল না পাস? টাইনা টুইনা না গোল্ডেন এ প্লাস? আমার আব্বা, আমাদের আব্বা আদম আলাইহিস সালাম পাস করে ফেললেন। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম তুমি পরীক্ষায় পাস করেছো, একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কয় সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, আপনি খুশি কিনা বলেন? কয় খুশি হইয়ে তো দিতাম চাই। কয় তাইলে আপত্তি নাই। কয় কি সার্টিফিকেট দেব বলো? কয় আল্লাহ আপনি যা দিতে চান। আল্লাহ ডাক দেয়া কয় 1800 বলো, 18,000 বলো, 18 লক্ষ বলো, 18 কোটি বলো, বিলিয়ন ট্রিলিয়ন যত মাখলুকাত এই পৃথিবীতে আছে, ও আদম কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত আসবে সবার মাঝে আমি আদমকে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। সবাই পড়ে না আমি। এখন আমরা আব্বা ফার্স্ট হয়েছে, কথা মনে আছে? আমরা হেই বাহের ফুতাই, ঠিক কিনা কও? আমাদের আব্বাটা কি হস না ডাক? বাপটা তো আসিল বাঘ, বাঘ তো আসিল বাঘ, আমরা না বাঘের গরু হইছি হিয়ালের সব, ঠিক কিনা কও? এদিন কংসনগর কুত্তায় খেপন দিছে, একটা ভাল দেখে ফানি ছুটে দিছে। কিতা কইতাম ইতান্ডির কথা রে, নাউজুবিল্লাহ কয় না তো? বাপটা আসিল বেড়া যাইতা বাপ রে, বাপের ঘর আমরা সব হয়েছি হিয়ালের চাও। আমরা দিনের কিচ্ছুই বুঝি না, মানি না। এই আব্বায়ও পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে। এখন আব্বা যখন ফার্স্ট হয়েছে, খুব খেয়াল করো, কোনো নবীর আল্লাহ ছাড়ছে না, একজন নবীরও ছাড়ে নাই। তুমি আমি তো ফইলে নাই, ঠিক কিনা কও? এখন আব্বারে যখন জিগাইছে ফার্স্ট হয়েছে, এখন আব্বা আল্লাহ কইতা চাই জিন। কই জি আল্লাহ। তা আদমরে সম্মান করো, আদমে ফার্স্ট হয়েছে মর্যাদা দাও। কয় আল্লাহ ঠিক আছে, কি মর্যাদা দেবো? কয় সাজদা দাও। কয় অসম্ভব। নাউজুবিল্লাহ কইতেন না? না 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 না, এই সাজদা দাও যেত। কয় কেন? কয় যুক্তি আছে আমার কাছে। কি আছে? আল্লাহ কয় বেড়া যুক্তি হলো হইস? আরে আমি আল্লাহর লোকে তুই যুক্তি দেহাস? এত বড় কলজা তো? হ্যাঁ এই ফেরেশতা সাজদা করো। ফেরেশতার লোক লোক আদমরে সাজদা দিছে, জিনে আর সাজদা দিছে। আল্লাহ কয় কি যুক্তি তোমার? কয় যুক্তি হইলো তুমি আদমরে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় আমারে বানাইছো কি দিয়া? কয় আগুন দিয়া। কয় আগুন ধরাই দিলে নিচের ফেল যায় না উফরে উঠে? আমার কথা কয়টা দিই, নিচে তাহারে উফরে উঠে। আর একটা মাটির চাক্কা উফরে ফেলি ইটা দিলে এটা কি উফরে জায়গা না আবার আইয়া পড়ে? কয় যেই মাটি ইটা দিলে নিচে আইয়া পড়ে, আর যেই আগুন ধরাই দিলে উফরে উঠতে জায়গা, আমি সেই আগুনের তৈরি। আমারও কও তুমি মাটির আদমরে সাজদা দিতা, এটা বনে না, এটা হয় না, এটা অযৌক্তিক, এটা আমার এ দিয়ে হইতো না। আল্লাহ কয় বেয়াদব বের হয়ে যাও। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যদি কয় বেয়াদব বাড়ি যাও, তার আর থাকার ক্ষমতা আছে নিও? আল্লাহ কয় কোন ফায়া কোন, আল্লাহ বললেই হয়ে যায়। তে বাড়ি জেগেতে আছে আর কইতেছে আল্লাহ তোমার এত মানা মানলাম, আমি হইলাম মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ। এমন কোনো জায়গা নাই যেই জায়গা আমি আদম এই ফেরেশতা এই জিনের সাজদা পড়ে নাই।
আর আজ তুমি আমারে বার করে দিলে আদমের লোকে রাগ হইয়া। আচ্ছা আল্লাহ একটা কথা জানতাম। কয় কি কথা? কয় আদম রে, এই আদম যে বানাইছো এটা কয় বছর থাকবো? কয় আদমে বেশি দিন থাকতো না, তবে আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? কয় ঠিক আছে, ঠিক আছে। এই আদমের জন্য যখন আমি ধরা খাইয়া গেলাম, আমারে তুমি 3টা জিনিস দাও। আমি তো জানি আমার শেষ, আমারে 3টা জিনিস দাও। কয়টা? কথা কয় না, কয়টা? 3টা জিনিস দাও। কয়টা চাও? কি 3টা জিনিস? ও আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, বান্দারে তুই আমার কাছে চা, আমি দিয়ে দেব। তুই দোয়া কর, কবুল করে নেব। তুই দরখাস্ত দে, মঞ্জুর। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করে দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য সবগুলা রাস্তা সহজ করে দেয়। আবার জিন ডাক দেয়া, কয় 3টা জিনিস দাও। কয় কোন 3টা বলে দাও? 1 নম্বরে তোমার আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত আমারে হায়াত দিয়ে দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। শয়তানে কয়টা জিনিস চাইছে? ঘুমাইলেছেন আপনারা? কয়টা? 1 নম্বরে হায়াত দাও কিয়ামত পর্যন্ত, যা দিলাম। 2 নম্বরে কি চাও? আল্লাহ 2 নম্বরে আমি যখন থেকে নিয়ত করছি তোমার আদমের ভিতরে কেমনে ফেসলা গান যায়, নামলাম, নিয়ত করে নামলাম, ঘোষণা দিয়া বাহে ফুতে লাগাই দেন, জামাই বউয়ে লাগাই দেন, হরি বউয়ে লাগাই দেন, এই বাইয়ে বাইয়ে লাগাই দেন, বনে বনে লাগাই দেন, নেতায় কর্মীয়ে লাগাই দেন, ফির সাহেবে মুড়ি দে, ইমাম সাহেবে মুসুল নিয়ে এটা সারা বেলা লাগাইলে আর দেখবা। তবে এই ফেস টেস লাগাইয়া আমি আবার তারার বাইরে দিয়ে 8টা অন লাগবো, তো তারা যদি আমার দেখালায় জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়ে আমি যখন তারা সামনে দিয়ে আয়াম, আর যদি বেডিয়ে বুঝে তে ফেস লাগাইছে, বেড়ায় যদি বুঝালায় তার কারণে এত ঝগড়া হয়েছে, তো এই বিডিয়ে ঝাড়ু দিয়ে এতে জোতা দিয়ে কেন তো কনিরে তো সকলে ডরায়। এখন জিনে কইতে আছে আমি ফেস লাগাই দিয়া তারা সামনে দিয়া যায়াম, তারা যেন আমারে না দেখে, তারা যেন আমারে না দেখে। আল্লাহকে দরখাস্ত মঞ্জুর। কয়টা না জিনিস চাইছি বা কথা কেনা? কয়টা? 1 নম্বরে হায়াত দিবা কিয়ামত পর্যন্ত, ফ্যাস লাগাই দিয়া সামনে দিয়ে 8টা জায়গায় আমি কেউ যেন না দেহে। আর 2 নম্বরে ফ্যাস ট্যাস লাগাইতে লাগাইতে সময় পাইতাম না, তো কামাই রোজগার করানোর সময় নাই, রাইন দেখানোর সময় নাই, মেহনত করে যে ঘর যায় গিয়ে যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় যা তুই খানাও পাইবি। কয়টা জিনিস চাইছে? আল্লাহ দিচ্ছে নাকি দেয় নাই? আবার শয়তান ডাক দিয়া কয়, হ্যাঁ আল্লাহ জান্নাত না কয়টা বানাইছিলা? কয় 8টা। জাহান্নাম বানাইছিলা কয়টা? কয় 7টা। আল্লাহ জাহান্নাম আরো কয়টা বানাইলাম, জাহান্নাম আরো কয়টা বানাইলাম। কয় কি রে? কয় জাহান্নাম আমারে যে 3টা পাওয়ার ক্ষমতা দিছ, আল্লাহ আল্লাহ করে যদি শরীরটা ভালো থাকে তোমার তো জান না আর গেল কো। আল্লাহ কৌমাতে দিয়ে আমার চ্যালেঞ্জ করে, তুই কি আমার চ্যালেঞ্জ করতে আস? আল্লাহ চ্যালেঞ্জের কি আছে? যদি 3টা জিনিস কামো লাগাইতাম পারি, তোমার আদম কি আর জান্নাতের মুখ দেখবো? দেখবা কারবারটা কি গড়াই দে। আচ্ছা ঠিক আছে, তুই আমার লোকে যখন চ্যালেঞ্জ করছ, এবার তুই উল্টা ঘোষণা লইয়া যা। আমার আদম 70 বছর যদি বাঁচে, আমার আদম সন্তান যদি 60 বছর বাঁচে, 60 বছর লাগাইয়া যেই গোনা করবো, গোনাটি করণের পরে তে যদি আটকা কোনো দিন আবিদপুর মাহফিলও আইয়া পড়ে, আর যদি আল্লাহ কই একটা চিল্লান দিয়ে আল্লাহ আর হইয়া ফুরা যায়, আর তে যদি কই আর জীবনে গোনা করতাম না, পাহাড় পরিমাণ গোনা আমি একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। তো তুই মেহনত করাইতে করে করতে 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 50 বছর লাগাইয়া করবি, সেকেন্ডের ভিতরে আমি সব মাফ করে দিয়া আমি সুন্দর করে জান্নাতে পৌঁছাই দেব। তো তুই কি করবি? এই ঘোষণা আল্লাহর এখনো আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন আদম আলাইহিস সালাম। যেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে না পেরে আদম এবং হাওয়া ছিল জান্নাতে, আমরা আব্বায় আম্মায় আইয়া ফোরন লাগছে দুনিয়ায়। ঠিক কিনা কও? এমন একজন নবী নাই যেই নবীরে এই আল্লাহ চ্যালেঞ্জ ছাড়া, পরীক্ষা ছাড়া ছাইড়া দিছে। সবচেয়ে বেশি পরীক্ষা যার জীবনে আসছে তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম।
কি নাম? ইব্রাহিম আমরার কি হয়? আরেক আব্বা। আমরার আব্বা হইল 60 জন। কয়জন? আদম হইল এক আব্বা, ইব্রাহিম হইল আরেক আব্বা, আমার নবীজি হইল রুহানি আব্বা, আর যেবাটায় জন্ম দিছে যার চারটা তার আব্বা। ঠিক নেই? যার যার আব্বা তার আমরা কোনো সকলে মিললে একজন আব্বা থাকলে পারতাম না, পারা? যার যার আব্বা তার। এখন এই 60 জন আব্বা আমরা। এখন 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে হলো জাতির পিতা, মুসলমান জাতির পিতার নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ বড় বড় 40টা পরীক্ষা নিস। কয়টা? তো ইব্রাহিম আমরার কি হয়? আব্বা। এক ভাষায় কর ইব্রাহিম আমরার কি হয়? ইব্রাহিম যদি আব্বা হয় তাহলে আমরা কি? ফুতাই। আমরা কি ও? আব্বার ফুতাই। তা আব্বারতে যদি 40টা পরীক্ষা দেয়, উঠলো কেন? না না, এবারে বাইক ওইটা করে এক রুমও সবসময় থাকে না, অর্ধেক রাইতে এই রুমও অর্ধেক রাইতে এই রুমও। এবারে মাহফিলেও জায়গা লাইডা ভয় না, এবারে অভ্যাস আমি আগেও দেখছি। এবারে হ্যাঁ, এবারে দেখবা আবার উঠবো, এবারে চাইয়া রাখ্য। হ্যাঁ, উড়ি বন্ধ। মনে করছে হেই হুজুর নতুন নতুন সিফা দিয়া বইয়া থা। মার হাবা কর, জোরে কন মার হাবা। হ্যাঁ, ওইটার না কেউ মহব্বত করে বসেন, অনেক জরুরি কথা আছে। আমিন কন, জোরে কন। তাইলে এই খেয়াল করেন, এখন সিয়ন কোথায় বসছি আমরা, বুঝের কথা। এই ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তো আমরা হইলাম হে আব্বার ফুতাই। ঠিক নিও? আব্বারতে পরীক্ষা নিছে না কয়টা? তো ফুত হিসাবে 2-5টা পরীক্ষা আমরা দেওয়ান লাগবে, এটা বুঝে ধরেনি? আমার কতখানা বুঝে ধরেনি? যেহেতু আব্বায় পরীক্ষা দিছে 40টা, আমরা তো হেই বাহের ফুতাই, তা আমরাও 2-4টা পরীক্ষা শুরু বড় দেওয়ান লাগবো। রাজি নি সবাই? পরীক্ষা দিতে রাজি আছে? আমরা হলো ঢুকতে আছি ইনশাল্লাহ। সবাই কনা আমি। এখন আব্বারতে আল্লাহ কি কি ছেলের তো মারাত্মক বিরক্ত করতে আছে। তোমার কথাই তো কইতেছি, তুমি আবার আরেক চাও কি? নড়াচড়া কম করো। আমিন কন, জোরে কন, আরো জুড়ে। এখন আব্বারতে পরীক্ষা নিছে কয়ডো? কথা না কয়টা? তাহলে আমরাতে 2-4টা পরীক্ষা নিব, এটা বুঝে ধরেনি? তাইলে আমরাতে কি পরীক্ষা নিব? আমরা ফাঁস করাম না ফেল করাম? তা আব্বা এই যে পরীক্ষা দিল 40টা, ফেল না ফাঁস? টাইনা টুইনা না গোল্ডেন এ প্লাস? আব্বাই পরীক্ষায় ফাঁস করানোর পরে আব্বার আরেকটা নিয়ামত আল্লাহ দিছে। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, 40টা পরীক্ষা দিলাম, পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছ, এবার তোমার একটা উপাধি দিতে চাই। কয় কি দিতে চান আল্লাহ? বলে দেন। আল্লাহ কয়, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সবার জন্য তুমি ইব্রাহিম রে আমি জাতির পিতা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? যেরকম সুবহানাল্লাহ। এখন আব্বাই পরীক্ষা দিছে কয়টা? তা আমরা 2-4টা দেওয়ান লাগবো নাকি লাগতো না? আব্বাই পরীক্ষায় ফেল করছে না ফাঁস করছে? আব্বাই কেমনে ফাঁস করছে এইটা আমরা হুন্না লাইলে আমরাও পরীক্ষা ফাঁস করতে সহজ হইব। ঠিক নিও? এটা হুননের দরকার আছে। আব্বার প্রথম পরীক্ষা 1 নম্বর পরীক্ষা। যা 40টা পরীক্ষা সম্পর্কে আলোচনা হইব, সহ্য করতে পারবেন নাকি? না ইনশাল্লাহ তো কইবেন। আর হাতে রোমাল লই উঠতেছে কিতেছে, হেতারি কিতা করো? এমনি উদাম করে হ্যাঁ না 2টা ফিটা দিয়ে দেওয়া যাইতো, কখনো এটা মাইকে কখন যাইতো না, যেন কেউ না দেখাইতে পারে সেই জায়গাত। লড়াচড়া করো না, বৈশা থাকো। আমিন কর, জোরে কর। 1 নম্বর পরীক্ষা খাস খেয়াল করেন। আব্বা তখনও দুনিয়াত আইসে না। তৎকালীন জমানায় যিনি রাজা তার নাম হইল নমরুদ। তার নাম কি? নমরুদ। তার নাম কি? নমরুদে একদিন ঘুমাই রয়েছে বউয়ের লোকে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে এই একটা সুইটটা ফলা সুন্দর আইয়া সেটা নমরুদরে দৌড়া এই জুতা খুললা এমন ফিডা বাস্তবে না স্বপ্নে। ফিডা কি জানেননি? ফিডার লোকে মাথার তালুটা উড়া গেছে গা, গিলুটা বার হয়ে গেছে গা, মগজ বাইয়া পড়তেছে, কাশের লোকে এখন মগজ বার হয়, রক্ত বার হয়। এই কারবারের ভিতরে দিয়া এবার ঘুমের ভিতরে ও মাগু কইয়া ফাল দিয়ে উঠছে। বউয়ের লোকে দিয়ে আসিন
বউয়ে ফালতুটা কয় কিতা কয় এটা কী স্বপ্ন দেখলাম, দাঁড়ায় বইয়া বইয়া কানতে আছে। বউয়ে সান্ত্বনা দিছে, আপনি হইলেন আল্লাহ, আপনি না কইছেন না রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। আপনি খোদাই ঘোষণা দিয়া আর যে স্বপ্নে কিতা দেখা এমনি যদি চিল্লাফাল্লা করে, সাইডে ফাইডে মানুষ আছে না, যদি হুন্ডালায় যে আল্লাহ কান্দে তাহলে উপায়টা কী হইব? আপনি কান্দাকাটি করেন না, আমি কান্দতাম না তুমি কানবা, আমি কি দেখছি তুমি কিছু জানো হলো, কিছু জিজ্ঞেস হলো। এমন ফিটা কি আমি জীবনেকে ফিট থেকে ওরে দেখছি না, আমি এইরকম ফিটার ফিট আমার মাথার গুলু এবার করে রয়েছে ফিটটা, তো আমি চিল্লাই তো না তুমি চিল্লাইবা। স্বপ্ন সাংঘাতিক একটা জিনিস। নবী রাসূলরা যখন স্বপ্ন দেখে এটা হয়ে যায় ওহী, সুবহানাল্লাহ কইতেন না? আমরা নবী যেটা কয় এটা ইসলাম, যেটা সমর্থন করে এটাও ইসলাম, নবীজি যেটা স্বপ্নে দেখে এটাও ইসলাম, সুবহানাল্লাহ কয় না? নবীর স্বপ্ন ইসলাম, কিন্তু আজে বাজে মানুষ যেটি দেখে এটি সবসময় স্বপ্ন সত্য হয় না। আপনারা যে ঘুমান অনেক সময় অনেক কিছু স্বপ্নে দেখবেন, এই দেখবেন মাধবপুর, এই দেখবেন হরিপুর, এই দেহে ডুবাইয়া মাছ ধরতে আছে, এই দেহেতে রোদ ফুয়াইতে আছে, এই দেহেতে গাঙ্গের এই ফারো, এই দেহে এই ফারো, ঠিক নিও? আমরা এলাকা একবার স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে। কি শাক দিয়া? সোহালি উঠতে দেখে খেতাটা চাপাইয়া তুষ করে লাইছে। তারে আমরা জিগেলাম কি তারে, আরে আমি তো মনে করছি লাল শাক, সাবান যে দেই রে, আমি তো কই এটা খেতা খেতা লাগে কেটে ফোরে না, দেখি খেতা চাপাইতে আসছি। স্বপ্নের কোনো আগামাতা নাই, আর নবী রাসূলদের স্বপ্নের ব্যাপারে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলো? এখন নমরুদের স্বপ্নে দেখছে, মনে আছে নিও কিতা দেখছে? হ্যাঁ, সচেতন শ্রোতা মার্শাল্লাহ, বাইরে ইয়া তুষ করে লাইছে। এবার ফাল দিয়া ঘুমে তুলটা সেটা বউ এবারে তেল পানি দিয়া পরে টিপা টিপা ঘুম ফাতাইছে। সকালবেলাতে উঠটা যত গণক আসিল রাস্তায় সবজির একখানো করছে। গণকেরারে কইছে, ও একটা আজব স্বপ্ন দেখলাম, এটা গন্যা গন্যা কইয়া দিয়ে যাও, কারবারটা কিতা? গণকেরা সারাদিন গন্যা মাগরিবের আগে দিয়া কইয়া গেছে যে আপনি যে খোদাই দাবি করেন, আপনি যে কোন আনা রাব্বুকুমুল আলা, এই যে ভাই ভাই, আরে কিতা কইতা, চুপ করে বসো। এখন কি কইছে? কয় আমি এই স্বপ্নে তো এরকম দেখলাম, এখন এটা গন্যা টন্যা তোমরা কইয়া দিয়া যাও, কি দেখলাম? তো গণকেরা সারাদিন লাগাইয়া গন্যা মাগরিবের আগে দিয়া যাইতে সময় কইয়া গেছে আপনি যে খোদাই দাবি করে, আপনি যখন আপনি আল্লাহ, নমুনা শেষ, লক্ষণ খারাপ, আইতে আছে। কয় কার আইতে আছে? কয় এমন একজনে আইতে আছে, আপনার আইয়া সাইরে আপনার খোদাগিরি চড়াই লাগবে। কয় কি আইয়া পড়ছে? কয় না, আইতে আছে অন দা ওয়ে, রাস্তাত আছে। কই কোন রাস্তাত আছে? কয় ওখানো মারফাটও আইসে না, এটা আল্লাহর হুকুম হইয়া গেছে, আপনি প্রস্তুতি নেন। এখন উনি তার মন্ত্রী পরিষদের যারা সদস্য উপদেষ্টা সবাই ডাকাইয়া কয়, ও আমার খোদাগিরি চড়াই লাইব, এক টেবিলে আইতে আছে, ওখানো মারফাটও আইসে না, কি তা কর? কয় একটা বুদ্ধি আছে, দেশের ভিতরে আইন কইরা দেন, স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ। নাউজুবিল্লাহ কইতেন না? যেরকম বড় বড় এইরকম আইন তখন আইন করে দিছে, স্বামী স্ত্রী মেলামেশার বন্ধর আইন যখন হয়েছে, তখন এই রাজার কর্মচারী একজন নাম হইল আজর। কি নাম? না কথা না, কি নাম? আজর। আজর হইল আপনার দাদা হয় সম্পর্কে, আমরা সম্পর্কে কি হয়? দাদা। দাদা আসিল রাজ কর্মচারী। এখন পুলিশ আপনার মাল এই ব্ল্যাকদার ধরে, চোরা কারবারি ধরে, সুট ডাহাইত ধরে। পুলিশে যদি চুরি করে তার আর দরিন্ডা আসেনি। তো যেবারা রাজার কর্মচারী এবারে কে রে জানি বাইক গেছিল, বাইক গিয়ে সেটা দাদির লগে দেখা হয়েছে, কারবার করতে গেছে। এখন আল্লাহর খাস মেহরবানি আব্বায় আমরা দাদির ফেরো আইয়া পড়ছে, দেশের কেউ জানে না, এবারও দান করুন নে রাজার কর্মচারী, এবারে আর সন্দেহ করবো কেটা? আল্লাহর কি কুদরত।